ورحمة الله وبركاته. إن الحمد لله الذي بنعمته تتم الصالحات الذي علم القرآن خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نستغفره ونتوب إليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার সৃষ্টি ফলে যদি চাওয়া হয় চোখ সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নূরের
জোছনা পেল তোমার প্রেমের সূর্য নিয়ে সে যে দীপ্ত হলো তোমার নূরের আভা চাঁদকে দিলে চাঁদ জোছনা পেল তোমার প্রেমের সূর্য নিয়ে সে যে দীপ্ত হলো তোমার গন্ধ যদি ফুলে দেয়া হয় ফুল সুরভিত হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার খুশিতে ধনু ওঠে আকাশে আকাশে তোমার ছন্দ গুঞ্জরি ওঠে বাতাসে তোমার খুশিতে ধনু ওঠে আকাশে তোমার ছন্দ গুঞ্জরি ওঠে বাতাসে তোমার পরশ পেয়ে গাছের পাতা জানি সবুজ হলো আর নূরের আভা চাঁদকে দিলে চাঁদ জোছনা পেল তোমার প্রেমের রং সূর্য নিয়ে সে যে দীপ্ত হলো তোমার প্রিয় বাণী হৃদয়ে আমার সুসঙ্গী হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম মহানগরের ঐতিহ্যবাহী বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম সুনামধন্য সুযোগ্য সভাপতি বাইতুল আমান জামে মসজিদ বি ব্লকের সম্মানিত সভাপতি আপনাদের সকলেরই প্রিয় মানুষ সকলের পরিচিত মানুষ জনাব মোহাম্মদ জমির আহমদ সাহেব আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি আমরা সবাই বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি বি ব্লক সমাজ কল্যাণ কমিটির সম্মানিত সভাপতি আপনাদের অত্র এলাকার সকলেরই প্রিয় মুখ সকলের প্রিয় ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ ইকবাল সাহেব আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি আমরা সবাই বলি আমিন। আজকের এই মাহফিলে আমাদের কথা বলেছেন কোরআন এবং সুন্নাহ থেকে অত্যন্ত তথ্য নির্ভর প্রাঞ্জল এবং গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন বাইতুল আমান জামে মসজিদ বি ব্লকের সম্মানিত খতিব বিশিষ্ট আলেম দ্বীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ গবেষক হযরত মাওলানা শাহিদুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ ওয়া রাআহ। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বারাকা দান করুন। আজকের মাহফিলে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম অত্র এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ সামাজিক নেতৃবৃন্দ আমার সামনে বসা অত্র এলাকার পার্শ্ববর্তী এবং দূর দূরান্ত থেকে আগত আল্লাহর দ্বীন প্রেমী কোরআন প্রেমী সর্বস্তরের তাওহীদি জনতা যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন আমার সম্মানিত যুবক এবং তরুণ ভাইয়েরা স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং মাদ্রাসা পড়ুয়া আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা উপস্থিত জাতির বিবেক সম্মানিত সাংবাদিক বৃন্দ মহিলা প্যান্ডেল থেকে এবং আশায় নীরবে ঘরে বসে পর্দা সহকারে যারা শুনছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা উপস্থিত প্রাণ প্রিয় বীর চট্টলাবাসী আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদেরকে ভালো রেখেছেন কে? আমাদেরকে সুস্থ রেখেছেন কে? যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন আমাদেরকে কোরআনে কারীমের এই জান্নাতি আয়োজনে এসে শামিল হওয়ার তৌফিক দিয়েছেন সেই আল্লাহর জন্য আমরা বলছি আলহামদুলিল্লাহ।
আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি? আমরা খুশি, পরিমাণেও খুশি। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আজকের এই মাহফিল অর্গানাইজ করতে গিয়ে যারা কষ্ট করেছেন, শ্রম দিয়েছেন, মেহনত করেছেন, এই মাহফিল বাস্তবায়নে যারা যেভাবে সহযোগিতা করেছেন, আমরা দোয়া করছি আল্লাহ তাআলা সকলের কষ্ট, শ্রম আর মেহনতকে কবুল করে নাও। In the day of resurrection, কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে এই মাহফিলকে যেন আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য নাজাতের ওয়াসিলা বানিয়ে দেন। আমরা সবাই বলি আমিন। একটু আগে ঠিক ছিল, আগে ঠিক আছে, আমরা মাইকের সাউন্ড তো দিলে তো আমরা জোর দিয়ে তো সাউন্ড চালাতে পারি। হ্যাঁ, কিছু কিছু মাইকেরা এরকম ডিস্টার্ব করে দিই। ওরা গানের কনসার্টে খুব ভালো আওয়াজ দেয়, আর মাহফিলে আসলে এরকম আমরা তো প্রত্যেক দিনই কথা বলি, কথা বলা শুরু করলে বুঝতে পারি। তো মাইকের সেট আপ আমি কথা বলা শুরু করলে করবো, আর আমি আসার আগে করবো, কোনটা? এরকম করলে তো কমিটি পয়সা দিবে না। ভালো করে সার্ভিস না দিলে পয়সা দিবে? ভালো করে সার্ভিস দিতে হবে। প্রিয় ভাই, আমরা এই মাহফিলে যারা এসেছি আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যেন এই মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে কাল কিয়ামতের দিন আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দয়া করে তার জান্নাত দান করে। আমরা সবাই আল্লাহ তাআলার দয়া চাই কি চাই না? আল্লাহর দয়ার দরকার আছে? দুনিয়ায় দরকার আছে? আখিরাতেও দরকার আছে না নাই? আর কিছু যে চাই না আমি, চাই গো না আল্লাহ তোমার কাছে আমার এই মোনাজাত, আল্লাহ তোমার কাছে আমাদের এই ফরিয়াদ। বলেন আমিন। আপনারা সবাই শুনতে পাচ্ছেন? ক্লিয়ারলি শোনা যায়? শোনা গেলে এই মাইকম্যান তো মাইক সেট আপ করেছে, নিয়ম হচ্ছে প্যান্ডেলের ভিতরে দু একটা দিবে যাতে শ্রোতারা ভালো করে শোনে। প্যান্ডেলের ভিতরে তো কোনো মাইক নেই, উপরে আছে না? আচ্ছা, যাই। সম্মানিত ভাইয়েরা, আমি বেশি লম্বা সময় নেব না, রাত্র 10টা হয়ে গেছে, তাই না? ফজরের নামাজও আপনাদের করতে হবে, বাসায় ফিরতে হবে। যে কয়েক মিনিট আপনাদের সামনে কথা বলবো, আপনারা ধৈর্য সহকারে, নীরবতার সাথে, শৃঙ্খলার সাথে শুনবেন তো ইনশাআল্লাহ। আমরা যেন ধৈর্য সহকারে, নীরবতার সাথে, শৃঙ্খলার সাথে মোনাজাত পর্যন্ত থেকে আলোচনা শুনতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দাও। প্রিয় ভাইয়েরা, এমনিতে গোটা দুনিয়ায় একটি প্যান্ডামিক সিচুয়েশন চলছে, তার ভিতরে আবার এই বাংলাদেশে যারা নাস্তিক মুরতাদ হয়েছে, তারা সবসময় পরিবেশটাকে ঘোলাটে করার একটা অপচেষ্টা সবসময় চালায়। ওই নাস্তিক মুরতাদদেরকে আমরা বলতে চাই, বামরা যারা আছে, নাস্তিক মুরতাদ যারা আছে, তাদেরকে আমরা খুব ভদ্র ভাষায় বলতে চাই, এটা 90% মুসলমানের দেশ। এই দেশের প্রধানমন্ত্রী ফজরের নামাজ পড়ে দিন শুরু করেন। সুতরাং যেই দেশের প্রধানমন্ত্রী ফজরের নামাজ পড়ে দিন শুরু করেন, আর যেই দেশে আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য উদিত হয়, আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য আবার অস্ত যায়, তোমরা মনে রেখো এই জমিনের, এই বাংলাদেশের 1 ইঞ্চি জমিন তোমাদের মতো নাস্তিক মুরতাদ বামদের হাতে ছেড়ে দেওয়া হবে না ইনশাআল্লাহ। সবসময় ঘোলাটে একটি পরিবেশ সৃষ্টি করতে চায়। বর্তমানে দেখেন টিভি চ্যানেলগুলোতে বসলেই কিছু বাংলা বা নাস্তিকগুলো বুঝওয়ালা কিছু মানুষ আছে না, বসেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারকে, আলেম ওলামা এবং সরকারকে তারা পরস্পর বিপরীত মুখে অবস্থান করতে চায়। অথচ এই দেশের ওলামা সরকারের সাথে তাদের দুশ্মনী আছে? কোনো দুশ্মনী নেই, কোনো দুশ্মনী নেই। দেশের সরকার এই দেশকে পরিচালনা করবে, মাঝে মাঝে আলেম ওলামাদের কাছ থেকেও সরকারের পরামর্শ নেওয়ার দরকার আছে না নাই? দেশ আরো সুন্দর চলবে। আমরা ইতিপূর্বেও দেখেছি বিভিন্ন সংকটময় মুহূর্তে সরকারের সাথে বিজ্ঞ উলামায়ে কেরাম পরামর্শ করেছেন এবং সুন্দর মতামত, সুন্দর সিদ্ধান্ত গ্রহণ করেছে। এরা এখন দেখবেন গত 1 সপ্তাহ ধরে তারা দেশের আলেম ওলামাকে বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের বিরোধী বানিয়ে ফেলেছে। অথচ
যে মুসওয়ালা লোকগুলো এখন স্বাধীনতার কথা বলে, বাংলাদেশ তো স্বাধীন হয়েছে 1971 সালে, এর আগে পাকিস্তান ভাগ হয়েছে 1947 সালে, এর আগে ভারত ইংরেজদের হাত থেকে স্বাধীনতা লাভ করেছে। আজ যে স্বাধীনতার মুখ থেকে তোমাদের, আজ যে স্বাধীনতার কথা তোমাদের মুখ থেকে বের হয়, এই ভারতবর্ষ স্বাধীনতার জন্য তোমাদের বাপ দাদারা রক্ত দেয় নাই, এই ভারতবর্ষের স্বাধীনতার জন্য আলেম ওলামারা রক্ত দিয়েছিল। সুতরাং কি আলেম ওলামারা খাবেন? আপনারা আলেম ওলামাদেরকে শুধু মনে করেন হুজুররা তো মুরগি খায়, শুধু মসজিদে শুধু ইমামতি করে। অমিয়া হুজুরদের কারণে এই দেশ পেয়েছেন আপনারা। ইংরেজদের হাত থেকে এই ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা কেমনে এসেছিল একটু ইতিহাস ঘেটে দেখেন। ইংরেজদের হাত থেকে এই ভারতীয় উপমহাদেশকে মুক্ত করার জন্য আলেম ওলামারা সবচাইতে বেশি ভূমিকা রেখেছেন। সুতরাং আলেম ওলামাদেরকে তুমি স্বাধীনতা শেখাতে এসো না। মুরগি চুরি করতে করতেই জীবন চলে গেছে, ঠিক কি না? এই দেশের আলেম ওলামা বঙ্গবন্ধুর বিরোধী নয়, কিংবা বাংলাদেশ বিরোধী। আপনি যে রাজনৈতিক দলই করেন না কেন ভাই, আমি প্রত্যেক দিনই মাহফিলে এই কথাটা বলছি, আপনি যেই দল করেন, এই দেশের স্বাধীনতার পেছনে বঙ্গবন্ধু, মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের অবদান ছিল না, এটা আপনি বলতে পারবেন? বঙ্গবন্ধুর কারণেই মানুষ বাংলাদেশ পেয়েছে। এই দেশের স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা, স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাকে এই দেশের মানুষ চিরকাল স্মরণ রাখবে। তাকে স্মরণ করে রাখার জন্য মূর্তি বা ভাস্কর্যের দরকার নেই। এই পৃথিবীতে সবচাইতে মানুষ যাকে ভালোবাসে, এই পৃথিবীতে মানুষ সবচাইতে বেশি তাকে ফলো করে, পৃথিবীতে যার ফলোয়ার সবচাইতে বেশি তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে মনে রাখার জন্য পৃথিবীতে কোথাও কোনো মূর্তি আছে, কোনো ভাস্কর্য আছে? ইতিহাস বিখ্যাত মানুষগুলোকে মানুষ তাদের অবদানের কারণে, তাদের চারিত্রিক মাধুর্যতার কারণেই স্মরণ রাখে, ঠিক কি না? তার জন্য মূর্তি বা ভাস্কর্য বানাতে হয়। এরা আবার লম্বা লম্বা কথাও কয় যে হুজুররা তো কিছুই বোঝে না, মূর্খের জাত, মূর্তি আর ভাস্কর্যের কোনো পার্থক্য বুঝে না। তোমরা শাক দিয়ে মাছকে ঢেকে ফেলতে চাও। ইসলাম যেটাকে মূর্তি বলেছে, হিন্দুরা সেটাকেই দেবতা বানিয়েছে, আর নাস্তিকরা সেটাকেই ভাস্কর্য বানিয়েছে। কোথায় কোন কথা বলো? মূর্তির সাথে ভাস্কর্যের সাথে ইসলামের কোন সম্পর্ক নাই। এই দেশের ওলামারা সেই কথাই বলছেন, আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি, আমরা বঙ্গবন্ধুর বিরোধী নই, বরং বঙ্গবন্ধুকে নিয়ে যারা অপকর্ম করতে চায়, সোজা কথা আমরা তাদের বিরোধী। বুঝতে হবে এটা। আমরা বঙ্গবন্ধু কিংবা বাংলাদেশ বিরোধী নয়, বঙ্গবন্ধুকে নিয়ে যারা অপকর্ম করতে চায় আমরা তাদের। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা বিনয়ের সাথে বলতে চাই, আমরা আপনার বাবাকে ভালোবাসি, শ্রদ্ধা করি, তার কল্যাণ কামনা করি। আমরা চাই আপনার বাবা কবরের মধ্যে তিনি যেন শান্তিতে থাকেন, তিনি যেন শান্তিতে থাকেন, কোনো আযাব যেন না হয়। এই জন্য দেশের ওলামারা আপনাকে শ্রদ্ধার সাথে বারবার অনুরোধ জানাচ্ছেন যে আপনার বাবার ভাস্কর্য যেন এই দেশে নির্মাণ না করা হয়, বরং ওলামারা ভিন্ন প্রস্তাব দিচ্ছেন। আপনার বাবার নামে আপনি ভাস্কর্য না বানিয়ে আপনার বাবার নামে আপনি চাইলে মিনার বানাতে পারেন, কোনো অসুবিধা নাই। ভারতবর্ষে কুতুব মিনার আছে না নাই? আমি নিজেও কুতুব মিনারে গিয়েছি। আপনি কুতুব মিনারের চাইতে আরো উঁচু করে একটা মিনার বানান, বাংলাদেশে একটা মিনার করে নাম দেন বঙ্গবন্ধু মিনার, কোনো অসুবিধা আছে? সেই মিনার থেকে প্রত্যেকদিন 5 ওয়াক্তের আযান ঘোষণা হবে, আপনার বাবা কবরে সওয়াব পেতে থাকবেন, ঠিক কি না? বঙ্গবন্ধুর নামে ভাস্কর্য না বানিয়ে আপনি বঙ্গবন্ধুর নামে প্রত্যেকটি উপজেলায় ইউনিয়নে মসজিদ করেন। আপনি বঙ্গবন্ধুর নামে ভাস্কর্য না বানিয়ে আপনি বঙ্গবন্ধুর জন্য আপনি বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন এতিমখানা, বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করে। বিশ্বাস করেন বঙ্গবন্ধুকে মানুষ যতদিন দুনিয়া থাকবে ততদিন মানুষ স্মরণ করবে, ঠিক কি না? মূর্তি বা ভাস্কর্যের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। এজন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাবো, আপনি ওলামায়ে কেরামের আপত্তি শুনেন, প্রয়োজনে তাদের সাথে বসেন এবং উত্তম সিদ্ধান্ত ওলামায়ে কেরামের সাথে বসে নেবেন বলে আমরা এই সভা ব্যক্ত করছি ইনশাআল্লাহ। অথবা আলেমরা একদিকে বক্তব্য দিবে আর ওই নাস্তিকগুলো একদিকে লাফাবে, এর থেকে কোনো ভালো রেজাল্ট আসবে না। দেশের পরিবেশ নষ্ট হোক আপনারা চান? আমরাও চাই না, নিশ্চয়ই এটা সরকারও চায় না। যেমন আমরা বলতে চাই পরিবেশ যেন ঘোলাটা না হয়, ওই নাস্তিক গুলোকে সুযোগ দেওয়া যাবে না।
ওদের মানব বন্ধের লক্ষ্মী খুব বেশি হয়, যতক্ষণ বিরানি আছে ততক্ষণ তারাও বিরানি নাই, তারাও। আমি তো প্রায় জায়গায় বলি, এই দেশের আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, হেফাজত বলেন, জামাত বলেন, এরপরে আপনার আরো যে রাজনৈতিক দল আছে বিভিন্ন দেশে, আমি তো সবগুলো জানো ভাই, কারণ রাজনীতির সাথে তো আমাদের সম্পর্ক নাই। এই যে এতগুলি দল আছে, মুসলিম যতগুলো দল আছে, কেউ আসলে খোদাদ্রোহী কিংবা রাসূল বিদ্বেষী কথাবার্তা কখনো বলে না। এই দেশের শত্রু কারা? এই দেশে ইসলাম বিরোধী কথা কারা বলে? রাম, বাপ, নাস্তিক, মুরতাদ, এরাই দেখবেন সবসময় ইসলামের বিরুদ্ধে লাফালাফি করে। এরাও দেখেছে যে আমাদের মধ্যে কোনো ঐক্য নাই, আমরা এক না, আমরা কেউ এদিকে কেউ ওইদিকে। কিন্তু ওই বোকার দলকে আমরা বলতে চাই, যারা বোকার রাজ্যে বসবাস করছে, আমরা রাজনীতির কারণে এক একজন এক এক দল ঠিকই করি, কিন্তু ইসলামের উপরে আঘাত আসলে আমরা কিন্তু মুহূর্তেই এক হয়ে যাই। কথা ঠিক কিনা? ইসলামের উপরে আঘাত আসলে আমরা যে কোনো রাজনৈতিক দল করি, এটা আমার ব্যাপার, কিন্তু আমার ইসলামের উপরে আঘাত আসলে আমরা সবাই আবার এক টেবিলে বসতে আমাদের সময়ও লাগে। সুতরাং দুয়া স্বপ্ন দেখে কোনো লাভ, এখনো সময় আছে, সাবধান সতর্ক হইলে এই দেশের আবহাওয়াটাও একত্রিত হয়, তোমাদেরকে একেবারে ভালো করে সাইজ করে জুতা পিটা করে কিন্তু এই দেশ থেকে বিদায় করবে। এই দেশে থাকতে হলে ইসলামকে ভালো রাখতে হবে, কোরআনকে ভালো রাখতে হবে, আলেম ওলামাকে ভালো রাখতে হবে, মসজিদ ভালো রাখতে হবে, মাদ্রাসা ভালো রাখতে হবে। যদি ভালো না লাগে সোজা কথা বরবাদ করে অন্য জায়গায় চলে যাবে, কোনো অসুবিধা আছে? এই দেশ শাহজালালের দেশ, এটা শাহপুরানের দেশ, শাহ মাহমুদ, শাহ আমানত, ওলিয়াউলিয়ার এই দেশ। এই দেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে দুজন মানুষ থেকে মানব বংশের বিস্তার ঘটিয়েছেন, একজন পুরুষ আর একজন নারী থেকে গোটা দুনিয়ায় মানব বংশের বিস্তার ঘটিয়েছেন। একটি পরিবার থেকে আজকে এতগুলি পরিবার হয়েছে। এই যে আমরা এখানে বসে আছি, আমরা সবাই ভিন্ন ভিন্ন পরিবারের সদস্য হলেও মৌলিক ভাবে কিন্তু আমরা সবাই একই পরিবারের সদস্য। আমরা সবাই আদম আর হাওয়া পরিবারের সদস্য। এখন এতগুলো পরিবার হয়েছে গোটা দুনিয়ায়, কিন্তু পৃথিবীর সমগ্র পরিবারগুলোর মূল উৎস হচ্ছে আদম এবং হাওয়া। আল্লাহ তাআলা সন্তান সন্ততি দেওয়ার মাধ্যমে কিন্তু মানুষের বা মানব বংশের বিস্তার ঘটাচ্ছেন। আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে যত নিয়ামত দিয়েছেন, যত অনুগ্রহ করেছেন, তার মধ্যে যে অন্যতম অনুগ্রহ হচ্ছে সন্তান সন্ততি। প্রিয় ভাইরা, অনেক টাকা আছে, পয়সা আছে, গাড়ি বাড়ি, ইন্ডাস্ট্রির মালিক, কিন্তু যার সন্তান নাই, সেই লোকটা ছাড়া সন্তান না থাকার ব্যথা কিন্তু আর কেউ বুঝবে। সন্তান সন্ততি আল্লাহর দেওয়া নিয়ামত। এই সন্তান সন্ততি পাওয়ার পরে সন্তানগুলোকে সুসন্তান কিভাবে বানাতে হবে, সুসন্তান হিসাবে কিভাবে তাদেরকে গড়ে তুলতে হবে, এই দায়িত্বটা হচ্ছে বাবা এবং মা। এই জন্য জন্মদিনেই শুধু বাবা আর মা হওয়া যায় না, শুধুমাত্র সন্তান ছেলে মেয়ে জন্মদিনেই মা বাবা হওয়া যায় না, বরং এদেরকে যোগ্য সন্তান, আল্লাহওয়ালা, মুত্তাকি, সুসন্তান হিসেবে গড়ে তুলতে পারলেই যোগ্য এবং আদর্শ মা বাবা হওয়া যায়। আজ আমাদের সন্তানরা নষ্ট হয়ে যাচ্ছে। দেশের বিভিন্ন জায়গায় গেলে বলে, হুজুর আমাদের ছেলেমেয়েরা কথা শুনে না, আমাদের সাথে রাগ করে কথা বলে, ঝিটকি দিয়ে কথা বলে, গলা উঁচু করে কথা বলে, একটু মা বাবার খেদমত যেন করে এই বিষয়ে কথা বলে। আমরাও আবার বলি যে আপনার ছেলেমেয়েরা আপনার সাথে যে ভালো আচরণ করে না, এটা সুসন্তান না হয় কুসন্তান হয়ে গেল, এর পেছনে দায়ী কারা, এটাও খুঁজতে হবে। কারণ আপনার সন্তান সুসন্তান না হয়ে কুসন্তান হয়ে যাচ্ছে, নিশ্চয়ই বাবা এবং মা হিসেবে যে রেসপন্সিবিলিটি বা যে দায়িত্ব পালন করার কথা ছিল, আপনি সেই দায়িত্ব পালন করেন না। এই জন্য প্রিয় ভাইরা, আমরা যদি আমাদের সন্তানদেরকে সুসন্তান বানাতে চাই, তাহলে ইসলাম যে ফর্মুলা দিয়েছে, ইসলাম যে ইনস্ট্রাকশন দিয়েছে, যে মূলনীতি দিয়েছে, যে প্রেসক্রিপশন দিয়েছে, তার আলোকে সন্তানদেরকে গাইড করতে হবে, তবেই আমাদের সন্তানগুলো সুসন্তান হিসেবে বেড়ে উঠবে। আজ আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, খুব বাস্তবমুখী, জীবনমুখী কিছু কথা বলে যেতে চাই, শুনবেন তো ইনশাআল্লাহ? আমাদের সন্তানগুলোকে আমরা কিভাবে সুসন্তান হিসাবে গড়ে তুলব, কিভাবে আমাদের সন্তানগুলোকে আমরা আল্লাহওয়ালা, মুত্তাকি, পরহেজগার সন্তান হিসাবে গড়ে তুলব, আজ আমরা কোরআন সুন্নাহ থেকে কিছু প্রেসক্রিপশন জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ।
তাহলে আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সুসন্তান গঠনে করণীয়। আমি আমার ক্ষুদ্র রিসার্চে, আমার ক্ষুদ্র গবেষণায় সুসন্তান গঠনে ইসলামের 12টি ফর্মুলা, 12টি নীতিমালা বা 12টি ইনস্ট্রাকশন খুঁজে বের করেছি। এগুলো এখন আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দিবেন, নাকি এগুলো ব্রেইনে নিয়ে দিলের ভেতরে নিয়ে মারা যাওয়ার দরকার আছে না নাই? তাদের কাছে স্মার্টফোন আছে, নোট করে রাখবেন, জীবন পরিবর্তন হয়ে যাবে। আজকের এই মাইকের তো সামনেই আমি আছি, আর তো কাছে যাওয়া যায় না, বুঝতে পেরেছেন? মাইকের সামনে কি কমছে, মাইক ঠিক নেই। প্রিয় ভাইয়েরা, সুসন্তান গঠনে ইসলামের দেয়া 12টি নীতিমালা, 12টি ফর্মুলা আপনাদের সাথে তুলে ধরব। যাদের কাছে স্মার্টফোন আছে নোট করে রাখতে পারেন, কাজে লাগবে ইনশাআল্লাহ। আপনারা কি চান যে আপনাদের সন্তানগুলো কুসন্তান হয়ে যাক? কে কে চান হাত তুলেন তো। তাহলে আমরা আমাদের সন্তানগুলোকে সুসন্তান হিসেবে দুনিয়া থেকে রেখে যেতে, সুসন্তান তো শুধু দাবি করলেই চলবে না, এটা কোনো কাজ করতে হবে। আর কয়টি কাজ করতে হবে সেটা কোরআন হাদিসে আজকে আপনাকে প্রেসক্রাইব করবে। কয়টা? শোনেন, আজকের আলোচনাটা ক্লাসের মতো হবে, একাডেমিক স্টাইলে। হুজুর 2 ঘন্টা আলোচনা করলো, হুজুর নিজেই জানো না হুজুর কোন বিষয়ে কথা বলবো, আর শ্রোতার ভাষায় গিয়ে আচ্ছা হুজুর জানি কোন বিষয়ে কথা বলবো, এরকম আলোচনা হলে চলবে না। হুজুরে ঠিক থাকতে হবে, শ্রোতাও লাইন ছেড়ে বেলাইনে চলে গেলে চলবে। প্রিয় ভাইরা, চলুন আমরা জেনে নিই সুসন্তান গঠনের জন্য আমাদের কি কি প্রেসক্রিপশন গ্রহণ করতে হবে। নাম্বার 1 শুরু হচ্ছে, আপনার সন্তানকে আপনি যদি সুসন্তান বানাতে চান তাহলে 1 নম্বর পদক্ষেপ গ্রহণ করতে হবে। সেটি হচ্ছে ছোটবেলা থেকেই আপনার সন্তানকে ইসলামী সংস্কৃতি এবং ইসলামী শিক্ষায় তাকে শিক্ষিত করতে হবে। আপনার সন্তানটা যখন ছোট তখন থেকে ইসলামী সংস্কৃতি তার ভেতরে ঢুকিয়ে দেয়, ইসলামের আদর্শটাকে লালন করার চেষ্টা করে। আপনার কলিজার টুকরা সন্তানটিকে বলেন, আপনার কলিজার টুকরা সন্তানকে শিখান, বাবারে কিংবা মাগো তুমি যখন কাউকে দেখবা হাই হ্যালো কিংবা হে না বলে কি দিবা? সালাম দিবা। সালামের তালিম ছোটবেলা থেকেই দিয়ে দেন। আপনি নিজেই সালাম শিখান, বাসায় যখন যাবেন আপনি আপনার ছেলেকে, আপনি আপনার মেয়েকে সালাম দেন। দাদা যারা হয়ে গেলেন, নানা যারা হয়ে গেলেন, আপনি যখন বাসায় যাবেন নাতি নাতনিকে পেলেই সালাম দিবেন। আমরা মনে করি যে সালাম শুধুমাত্র ছোট বড়কে দিবে, বড় ছোটকে দেওয়া যাবে না, কিন্তু ইসলামের সিস্টেমটা এমন নয়। আমার নবী বলেছেন যে এই লোকটা আগে সালাম দিবে, আল্লাহ তার অহংকার, আল্লাহ তার অন্তর থেকে অহংকার দূর করে দিবে। আমরা ছোটকে সালাম দিই না। চৌরাস্তার মোড়ে মুরব্বী আছে, কিছু যুবক দাঁড়ানো, এখন মুরব্বী যখন যাচ্ছে যুবকরা সালাম না দিলে মুরব্বী ডেকে বলে, এই যুবক, তোর নাম কি? তোর বাপের নাম কি? তোর বাসা কোথায়? চোদ্দ গোষ্ঠীর খবর নাই, সালাম রাস্তায় কেন? আচ্ছা, যুবক আপনাকে সালাম দিবে, এটা কি কোনো জায়গায় লেখা আছে? আপনি সালাম দিলে কোনো অসুবিধা আছে? আপনি যদি ওই যুবককে সালাম দিয়ে দিতেন, দেখতেন পরের দিন থেকে যুবক সাবধান হয়ে যেত, আর এই চাচা তো খুব সাংঘাতিক, বাইরেই সালাম দেয়, দাঁড়িয়ে থাক, আসলেই চাচা গায়ে সালাম দিতে। ছোট বাচ্চাদেরকে পেলেই সালাম দিবেন, বাচ্চাদেরকে তো সালাম দেন না আপনারা। বাচ্চাদেরকে আঘাত না দিয়ে, ধমক না দিয়ে আপনি সালাম দিয়ে দেন, দেখবেন ওই বাচ্চা পরের দিন আপনাকে দেখলে আগে থেকে অ্যালার্ট হয়ে যাবে যে এই দাদা কিংবা এই চাচাকে পাইলে আগে সালাম দিতে, আগে সালাম দিবেন। বাসায় গিয়েছেন, ভাবিকে সালাম দিবেন, ভাবিকে সালাম দেন তো আপনারা। একজন হুজুর সালাম দিয়ে কি করবো, মুসিবত তো আছে। বললাম কি মুসিবত? বাসায় গিয়ে কলিং বেল চাপলাম, আমার ওয়াইফ দরজা খুলে দিল। আমি বললাম আসসালামু আলাইকুম। ওয়াইফ সালামের জবাব ওয়ালাইকুম সালাম না বলে বলে কি ইসলামে করো, আমাকে তুমি চিনো না? আমরা মনে করি যে সালাম শুধুমাত্র স্পেশাল কিছু মানুষকেই দেওয়া যাবে, এর বাইরে দেওয়া যাবে না। এটা ঠিক না। সালাম যদি দেন ঘরের মধ্যে রহমত বরকত বাড়িয়ে দিবেন কে? সালাম মানেই তো শান্তি। সালাম মানে কি? শান্তি। আমার সালাম এই নামটি কার? কথা কয় না। সালাম নামটি কার? সালাম এটি হলো আমার আল্লাহর একটি নাম। আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল-মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা
يشركون সালামের নামটি কার? পৃথিবীতে যখন আমরা আসি নাই তখন আমাদেরকে সালাম শিখিয়েছেন কে? যখন আপনি আমি কেউ দুনিয়াতে আসি নাই তখন আল্লাহ পাক আমাদেরকে সালাম শিখিয়েছেন। আমাদের সকলের বাবা সাইয়েদনা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার নিজের কুদরতি হাতে বানালেন। আল্লাহ তাআলা সাইয়েদনা আদম আলাইহিস সালামকে বানানোর পর বললেন, ইযহাব ফাসাল্লিম আলা উলাইকা নাফার মিনাল মালাইকা, আমার আদম ফেরেশতাদের জামাতের কাছে যাও, ফেরেশতাদের দলের কাছে গিয়ে তাদেরকে সালাম দাও, আর মনোযোগ দিয়ে শুনবা ফেরেশতারা তোমার সালামের জবাব কি দেয়। কারণ তোমার এই সালাম আর ফেরেশতাদের সালামের জবাব তোমার বংশধরদের অভিবাদন নীতি হয়ে যাবে। সাইয়েদনা আদম আলাইহিস সালাম ফেরেশতাদের কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম বলে। সালামের জবাব ফেরেশতারা ওয়া আলাইকুম আসসালাম পর্যন্ত না বলে রাহমাতুল্লাহ পর্যন্ত বৃদ্ধি করলো। ফেরেশতারা বলল ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এবার আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আমাদের সবার বাবা আদম আলাইহিস সালামকে সালামের শিক্ষা দিয়েছে। তাহলে পৃথিবীতে যখন আপনিও আসেন নাই আমিও আসি নাই, আমরা যখন দুনিয়াতে আসি নাই তখন আমাদেরকে সালাম শিখিয়েছেন কে? দুনিয়াতে যখন আমরা চলে আসলাম আমার নবী বললেন, যাকেই পাও তাকে সালাম দাও, তিনটি কাজ করেই তোমরা নিরাপদে জান্নাতে ঢুকে যেতে পারবা। আমার নবী বললেন, আফসুস সালাম, এক নাম্বার হলো সালামের প্রসার ঘটাও, দুই নাম্বার হলো আকিমুত তাআম, সমর্থ থাকলে মানুষকে খাওয়া, আর তিন নাম্বার হলো সাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, রাতের বেলা মানুষ যখন আরাম করে ঘুমায়, শেষ রাতে আরামের ঘুমটা বাদ দিয়ে গভীর রাতে তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে শেষ রাতটা কাটাও। এই তিনটি কাজ করলে তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে আল্লাহর জান্নাতে ঢুকে যেতে পারবে। আবার বিশ্বনবী বললেন, আমি কি তোমাদেরকে এমন একটি বিষয়ের কথা বলবো না যেই বিষয়টি তোমরা পরস্পর প্র্যাকটিস করলে তোমাদের মধ্যে ভালোবাসা বাড়বে? আল্লাহ নবী সাহাবারা বললেন, আল্লাহর নবী সেই বিষয়টা কি? বিশ্বনবী বললেন, আফসুস সালাম বাইনাকুম, তোমাদের মধ্যে সালামের তোমরা পরস্পর প্রসার ঘটাও। সুবহানাল্লাহ। সালাম দিলে কি লস আছে? আপনি কাউকে যদি বলেন ভাই হ্যালো এই সওয়াব আছে, কিন্তু আমার নবী বলেছেন সালাম দিলেই নাকি আপনি যদি আসসালামু আলাইকুম বলে সালাম দেন আমার নামায় 10টা নাকি দেওয়া হবে, আর যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত বৃদ্ধি করেন আমার নামায় 20টা নাকি দেওয়া হবে। আর সালাম যদি আরেকটু লম্বা করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পর্যন্ত বৃদ্ধি করেন তাহলে আমার নামায় 30টা নাকি আল্লাহ দান করে দিবেন। তাহলে ডেইলি যদি 100 মানুষকে সালাম দিতে পারেন 30 গুণ 100 কত হয়? 3000 নেকি আমার নামায় কাম। সুবহানাল্লাহ। তাহলে যত সালাম তত সওয়াব আছে না নাই? যেই সমাজে সালাম বেশি সেই সমাজে শান্তি কম না বেশি? আপনাদের এই আবাসিক এলাকায় আপনারা সালাম শুরু করে দেন, আজকে থেকেই সালাম শুরু করে দেন, দেখবেন আপনাদের এলাকায় জান্নাতি একটা পরিবেশ শুরু হয়ে গিয়েছে। সালাম যত বাড়াবেন শান্তি যত বাড়বে না কমবে? সকালবেলা ঘুম থেকে উঠে এক লোক কয় আরেকজনকে গুড মর্নিং, এখন লোকটা সকালবেলাই তার মা মারা গিয়েছে বা বাপ মারা গিয়েছে, আরে ভাই গুড মর্নিং বলতেছে, আমার জন্য তো আজকে ব্যাড মর্নিং। কিংবা সে অসুস্থ বলছে গুড মর্নিং বলিস না, আমার তো গুড মর্নিং। কিন্তু মানুষটা অসুস্থ থাকুক আর যাই থাকুক সালাম দিলে কি রাগ করবে নাকি? কারণ সালাম মানেই তো শান্তি। দেখেন দুনিয়াতে ছিলাম না তখনও সালাম ছিল, দুনিয়াতে আসলাম তখনও সালামের একটা সম্প্রীতি পরিবেশের কথা আমি বললে। আবার আমরা যে নামাজ আদায় করি নামাজের ভেতরেও সালাম আছে না নাই? আমরা যখন নামাজ শেষ করি সালাম দিই, কিন্তু নামাজ শেষ করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে নামাজের ভেতরেও সালাম আছে না নাই? আবার আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আমরা যখন দুনিয়া থেকে বিদায় নেব, দুনিয়ার শেষ নামাজ, সেই নামাজের নাম কি? জানাজার নামাজের মধ্যে সালাম আছে না নাই? এই সালাম দিই, কিন্তু জানাজার নামাজটা শেষ হবে। আবার যখন আমরা জান্নাতে যাব, আমরা জান্নাতে যেতে চাই না, জান্নাতে যাওয়ার পরেও সালাম আছে না নাই? হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সুবহানাল্লাহ। আপনি যখন জান্নাতে যাবেন, জান্নাতে
জান্নাতের গেটে দাঁড়িয়ে থাকা ফেরেশতারা আপনাদেরকে সালাম দিয়ে দিয়ে জান্নাতের ভেতরে ঢোকাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা আমাদের সন্তানদেরকে হাই হ্যালো হেই শিখাবো না সালাম শিখাবো? নাস্তিক গুলো মুরতাদ গুলো যতই বলুক সালাম জঙ্গিবাদী সংস্কৃতি, আমরা বলবো তুমি রাইজিকুম তোর জ্বালা পুরানে তুই মরে যা। আমরা এই সংস্কৃতির আরো বেশি প্রসার ঘটাবো ইনশাআল্লাহ। আমরা আমাদের সন্তানদেরকে শেখাবো যে বিদায় নেওয়ার সময় টাটা বাই বাই না বলে বলতে হবে ফি আমানিল্লাহ, আল্লাহ হাফেজ। আমরা চমৎকার কিছু দেখলেই বলি ওয়াও ফ্যান্টাস্টিক অ্যামেজিং, বলেন না আপনারা? এগুলো না বলে আমরা বলবো সুবহানাল্লাহ মাশাআল্লাহ। কারণ এগুলোকে সুন্দর করে বানিয়েছেন কে? আল্লাহ। সেই জন্য সুন্দরের প্রশংসা না করে সৌন্দর্য যিনি দিয়েছেন তার প্রশংসা করতে হবে, ঠিক কি না? এইভাবে করে আমরা আমাদের সন্তানগুলোকে ইসলামের সংস্কৃতি শেখাবো। ছোটবেলা থেকে আমাদের সন্তানগুলোকে ইসলামের শিক্ষায় দীক্ষিত করবো। ছোটবেলায় আমরা আমাদের সন্তানগুলোকে কেমনে ঘুমাতে হয়, ঘুমানোর সময় কোন দোয়া পড়তে হয়, ঘুম থেকে উঠে আবার কোন দোয়া পড়তে হয়, কেমনে ওযু করতে হয়, কেমনে গোসল করতে হয়, কিভাবে খাওয়া দাওয়া করতে হয়, আবার আদব শেখাবো। বড়দেরকে সম্মান করতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে। এই তালিমগুলো দেওয়া কি হুজুরের দায়িত্ব না বাবা মা হিসেবে আপনার দায়িত্ব? আপনার দায়িত্ব আপনার সন্তানকে আপনি সবার আগে ইসলামের শিক্ষা দেবেন। ABCD অ আ ক খ পড়ে শেখাবেন। সবার আগে সন্তানদেরকে আলিফ বা তা শেখাতে হবে। বুঝবেন না যে হুজুর কি আবার বাংলা শিক্ষা ইংরেজি শিক্ষার বিরুদ্ধে নাকি? না, আপনি আপনার সন্তানকে ইংরেজিও শিখাবেন, বাংলাও শিখাবেন, কিন্তু সবার আগে শিখবে কোরআন। সবার আগে কি শিখবে? সবার আগে সন্তানকে কোরআন শেখান, সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করে দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। যখন মানুষ দুনিয়া থেকে চলে যাবে, মানুষের আমলের দ্বারা বন্ধ হয়ে যাবে, কিন্তু তিনটি কাজের সওয়াব মানুষ কবরে গিয়েও পেতে থাকবে। নাম্বার 1 সাদকাতুন জারিয়া, সদকা জারিয়ার সওয়াব। নাম্বার 2 ইলমুন ইনতাফাউ বিহি, এমন ইলম যে ইলমের মাধ্যমে মানুষের উপকার লাভ করে। নাম্বার 3 নাম্বার হলো ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, এমন নেককার সন্তান যেই সন্তান আপনি মারা যাওয়ার পরে আপনার জন্য দোয়া করবে। আপনার জন্য দোয়া করতে হলে আপনার সন্তানকে সুসন্তান বানাবেন নাকি কুসন্তান বানাবেন? বাবারা এমন ছেলে মেয়ে রেখে যাবেন না আপনি মারা যাওয়ার পর একটা দিন মসজিদে এসে পশ্চিম দিকে উস্তা খেয়েও পড়ে। এরকম আছে না নাই? নামাজ পড়বে দূরের কথা, পশ্চিম দিকে উস্তা খেয়েও পড়ে। উস্তা বুঝেন আপনারা? কি বলেন আপনারা এটাকে? উচর, যাই হোক কি কথা, উচর তো খায় না, উস্তাও খায় না। এমন ছেলে রেখে দেবেন না, এমন মেয়ে রেখে দেবেন না। আপনার ছেলেটাকে ইংরেজি শেখান, ভালো কথা, বিজ্ঞান বিভাগে পড়ান, খুব ভালো কথা, কিন্তু আপনার ছেলেটাকে ইংরেজি বিভাগ, ইংলিশ মিডিয়াম কিংবা বিজ্ঞান বিভাগে কিংবা কমার্সে পড়ার আগে সন্তানটাকে কোরআন শেখান। সন্তান যদি কোরআন না শিখে তার নামাজ কি কবুল হবে নাকি? সন্তানটাকে যদি কোরআন শেখাতে পারেন আপনি যে কত সৌভাগ্যবান বাবা হয়ে যাবেন। আমার নবী বলেছেন যেই সন্তান কোরআন পড়লো আর কোরআন অনুযায়ী আমল করলো, এমন সন্তানের মা বাবাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআলা ইয়াউমাল কিয়ামাহ, ওই সন্তানের মা বাবাকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের মাথার মধ্যে মুকুট পরিধান করাবেন। মুকুট যদি দিতে চান সন্তানগুলোকে আগে আলিফ বা তা শেখান। সন্তানের বয়স যখন 4-5 হয়ে যায়, এখন তো বিভিন্ন এলাকায় বক্তব্য নাই, হুজুর রেখে দেয় না, হুজুর কোরআন আমার ছেলে দিয়েছে। সন্তানকে আলিফ বা তা শেখান। আচ্ছা বলেন তো, আপনার ছেলে আমরা মারা যাবো এটা বলে কোনো সন্দেহ আছে? যারা বলবো না তাদের সন্দেহ আছে, তারা থাকবে কি থাকবে? আপনাকে বললাম আপনার বাড়ি কোথায়, কয় হুজুর ওই যে ওই বিল্ডিংটাই আমার। আপনার বাবাকেও মানুষ জিজ্ঞেস করতো চাচা আপনার বাড়ি কোথায়, চাচা বলতো এই তো এই বাড়িটা আমার। আসলে এই বাড়িটা আপনার বাবার নাকি? এই বাড়িটা তো তার না, সারা জীবন বলেছে এটা তার বাড়ি, এই বাড়িতে থাকতে পারে না, কবর নামক আসল বাড়িতেই তার জায়গা হয়েছে। আপনিও বলছেন এটা আপনার বাড়ি, এটা আপনার বাড়ি নয়, ওই কবর আপনার আসল। আপনি মারা যাবেন, চলে যাবেন, কেউ থাকবেন না, এত ক্ষমতা বাহাদুরি সহায় সম্পদ কিছুই থাকবে না, সব পুড়িয়ে যাবে। আপনি মারা যাওয়ার পর আপনার সন্তানটাই আপনার জানাজা দিবে, এটা আপনি চান কি চান না?
আচ্ছা বলেন তো, ভাড়া করা হুজুরের ভেতরে যে আবেগ থাকে আর আপনার সন্তানের ভেতরে যে আবেগ, দুইটা কি সমান? আমি আমার বাবা মারা গিয়েছেন 2012 সালে। আমার বাবার জানাজা আমি নিজে করেছি। আমার বাবার জানাজা করতে গিয়ে প্রত্যেকটা তাকবীর যখন আমি দিয়েছি, চোখ দিয়ে যেমন পানি গিয়েছে, আমার ভেতরে কলিজাটা ফেটে যাওয়ার উপক্রম হয়েছে। আমার মসজিদের ইমাম সাহেবের এই আবেগ জীবনে আসবে? ইমাম সাহেব বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, শেষ। কিন্তু আমার বাবার জানাজায় আমি ইমামতি করলে চোখ দিয়ে পানিও যেমন আসবে, কলিজাটা ভেতরে ফেটেও যাবে। জানাজা পড়ানোর জন্য কি আলেম হওয়া শর্ত? নো, আলেম হওয়া শর্ত নয়। আপনার ছেলেটাকে যদি আপনার কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে পারেন, সে যদি ভালো কোরআন তেলাওয়াত জানে, নামাজ পড়ার কায়দা কানুন সিস্টেম গুলো জানে, আপনার জানাজা দেওয়ার জন্য আপনার ছেলেই সবচাইতে বেশি যোগ্য। এমন সন্তান রেখে যান না যে আপনার ছেলেটাই আপনার জানাজা দিবে। আরে আপনার ছেলেটা যখন আপনার খাটিয়া সামনে রেখে জানাজা করবে, কি সৌভাগ্যবান পিতা, কি সৌভাগ্যবান মা সেই ব্যক্তি যে যার ছেলে তার জানাজা দিচ্ছে। আপনার সন্তানটা চোখের পানি ছেড়ে দিয়ে আপনার জানাজা করবে, আহাজারি করে করে আল্লাহর কাছে ফরিয়াদ করবে। বঙ্গোপসাগরের পানি, মহাসমুদ্রের পানি কখনো জাহান্নামের আগুন নেভাতে পারে না, কিন্তু চোখের পানির এত বেশি পাওয়া, 2 ফোঁটা চোখের পানি ভালো মতো করে গেলে জাহান্নামের আগুন নেভার সম্ভাবনা আছে না? চোখের পানির কত পাওয়ার দেখেছেন আমার ভাইরা? আজকের মাহফিলে সিদ্ধান্ত নিয়ে যান যে সন্তানগুলোকে আগে কোরআন শেখাবো। আগে কি শেখাবো? সন্তানগুলোকে কোরআন শিখিয়ে দেন। আপনি মারা যাওয়ার পর সন্তানরা আর হুজুর ভাড়া করে এনে কোরআন খতম করাবে না, বরং আপনার সন্তানগুলোই আপনার জন্য কোরআন তেলাওয়াত করে করে ফরিয়াদ করবে কার কাছে? জন্য সন্তানগুলোকে সুসন্তান বানাতে হবে। সবার আগে ইসলামী সংস্কৃতি এবং ইসলামী শিক্ষায় তাদেরকে শিক্ষিত করতে। আমার সাথে সবাই একমত? কোরআন শেখাবেন তো আপনারা সন্তানদের। সুসন্তান গঠনে ইসলাম আপনাকে 2 নম্বর প্রেসক্রিপশন দিচ্ছে যে আপনি ইসলামী সংস্কৃতি শেখানোর পাশাপাশি 2 নম্বর কর্মসূচি গ্রহণ করবেন, সন্তানদেরকে অপসংস্কৃতি থেকে বাঁচাবেন। এখন সাংস্কৃতিক আগ্রাসন গোটা দুনিয়ায় কম না বেশি? এখন নিজের চরিত্র ঠিক রাখা অনেক কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আপনার ঘরের ভেতরে এখন অপসংস্কৃতি ঢুকে গিয়েছে। এই যে একটা স্মার্টফোন, এই স্মার্টফোন গুলো মানুষের কল্যাণের জন্য, কিন্তু এই স্মার্টফোনটাই এখন মানুষের চরিত্র বিধ্বংসী প্রধান উপাদান হয়ে দাঁড়িয়েছে। এই একটা স্মার্টফোন চরিত্রকে ধ্বংস করে দিতে পারে। আপনাদের বাচ্চারা যখন ছোট থাকে, কান্নাকাটি করলে আপনারা গান ইউটিউবে গিয়ে গান দিয়ে, আমি দেখেছি অনেক জায়গায় গান দিয়ে দেখছি কান্নাকাটি করতে। তো ওই ট্র্যাডিশন নিয়ে কিন্তু সে ছোটবেলা থেকে বলা। আপনি একটু বিকল্প বলেন, যখন কান্নাকাটি করে কোরআনের তেলাওয়াত বাজিয়ে দেন, ইসলামী সঙ্গীত বাজিয়ে দেন, তাহলে গানের দিকে তার মন মানসিকতা না গিয়ে ইসলামের দিকেই তার মন মানসিকতা। সন্তানকে আর ওই দিকে মন মানসিকতা কি নিয়ে যাবেন? আপনার মন মানসিকতাই তো সবসময় ওই দিকে থাকে। দেখছেন কি ঘটনা, আবার ঠিক হবে স্বীকার করে। প্রিয় ভাইয়েরা, সন্তানগুলোকে অপসংস্কৃতির হাত থেকে বাঁচাতে হবে। খবরদার, সাবধান, বাচ্চাদের হাতে ফোন দিবেন না। আমি এই কথা সব জায়গায় বলি, কারণ এই কথাটা বলা এখন খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে। আপনার ছেলে আপনার মেয়ে ইন্টারমিডিয়েট পাস করার আগ পর্যন্ত খবরদার তার হাতে স্মার্টফোন দিবেন। এটা তো আদর করে, ছেলে মেয়েকে এত ভালোবাসে। মানুষকে আবার কয় আমি আমার ছেলেকে খুব আদর করি, আমার মেয়েকে খুব ভালোবাসি, দেখেন না আইফোন গিফট করেছি। তো ভালো, আপনার ছেলেকে আপনার মেয়েকে আপনি খুব আদর করে আইফোন গিফট করেছেন, দেখবেন কিছুদিন পর আপনার ছেলে আপনার মেয়ে আপনাকেও আদর করে তাদের জামালগুলো তারা আপনাকে গিফট করবে। কি কথা কি অবাস্তব বললাম? ইন্টারমিডিয়েট পাস করার আগ পর্যন্ত ছেলে মেয়েদের হাতে ফোন দিবেন না। তো ছেলে মেয়েরা হয়তো বলবে ফোন তো করার দরকার হয়, মাঝে মাঝে স্যারদেরকে ফোন দিতে হয়, সহপাঠীদেরকে ফোন করতে হয়, অসুবিধা নাই। বাবা হিসাবে আপনি বলবেন, মা হিসাবে আপনি বলবেন, যখনই ফোন করার দরকার হয় আমার ফোন দিয়ে তুমি ফোন করবে, তোমার এখন ফোনের কোনো দরকার। এখন তো অনলাইন ক্লাস আছে, একেবারে সুযোগ পেয়েছে মানে বাচ্চারা আপনার চেয়ে আরো বেশি বুঝে। ওরা জুমকে মিনিমাইজ করে ক্যামেরাটা অফ করে দিল, জুমকে মিনিমাইজ করে ইউটিউবে গিয়ে সে তার ঠিক কিনা? নজর রাখবেন বাচ্চাদের কাছে। বাচ্চাগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আমি কিছুদিন আগে তো এক জায়গায় বললাম, বলার পরে কিছু আমার আমাকে বলতেছে যে হুজুর আপনারা এত অ্যাটিটিউড কিভাবে, একটু আপডেট হওয়ার চেষ্টা করে। আমি বললাম আপনারা আপডেট হইতে হইতে এমন অবস্থা হয়েছে, বিয়ের সাথে সবাই সব দিকে শুধু বাচ্চা কাচ্চা হচ্ছে।
আপডেটেড কারা এটা বোঝাই যাচ্ছে। অনলাইন ক্লাস আরেকটা চালু করে, অনলাইন ক্লাসও লাগবে কারণ এখন তো সবকিছু বন্ধ, আমরা অনলাইন ক্লাসে করছি না, কিন্তু আমি আপনাকে সচেতন করছি। আপনার ছেলে মেয়ে যখন অনলাইন ক্লাস করে আপনি তো সামনে থাকেন না, দেখেন আসলে সে ক্লাস করছে নাকি কোন দিকে যাচ্ছে। এই দায়িত্বটা সন্তানগুলোকে অপসংস্কৃতি থেকে বাঁচাতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। নিজে জাহান্নাম থেকে বাঁচাও, নিজের আহাল, নিজের ফ্যামিলি, নিজের পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করুন। বাসায় ডিশ থাকলে আজে বাজে চ্যানেলের দিকে যাবেন না, আর এটা যদি খুলে ফেলতে পারেন আরো ভালো। সন্তানগুলোকে সুসন্তান বানাতে হবে, অপসংস্কৃতির হাত থেকে সন্তানগুলোকে বাঁচাতে, সাংস্কৃতিক আগ্রাসন থেকে তাদেরকে রক্ষা করতে হবে। সন্তানকে সুসন্তান যদি বানাতে চান তাহলে নাম্বার 3 নাম্বার যে পদক্ষেপ নেবেন, এটা এই মুহূর্তে খুব জরুরি, খুব জরুরি, যেহেতু নভেম্বর মাস চলছে, সামনে ডিসেম্বর মাস, এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনার সন্তানকে ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করাতে, ভালো শিক্ষা প্রতিষ্ঠান তার ক্যারেক্টারিস্টিক, তার বৈশিষ্ট্য কেমন হবে? এমন শিক্ষা প্রতিষ্ঠান যেখানে আধুনিক শিক্ষার পাশাপাশি দ্বীনি শিক্ষার কম্বিনেশন রয়েছে, সমন্বয় রয়েছে। ব্যক্তিগতভাবে আমি স্কুল শিক্ষার বিরোধী, মাদ্রাসা শিক্ষার বিরোধী। আপনারা বলুন হুজুর আপনি থেকে সবার চেয়ে ব্যক্তিগত, আমি কোন দিকে যাই? স্কুলও পছন্দ না, আপনার মাদ্রাসাও পছন্দ না, কোনোটাই পছন্দ না। আমার এমন শিক্ষা ব্যবস্থা থাকতে হবে যেই শিক্ষা ব্যবস্থায় ইংরেজি থাকবে, বিজ্ঞান থাকবে, দর্শন থাকবে, ইতিহাস থাকবে, আবার ইসলাম থাকবে। আমার এমন শিক্ষা ব্যবস্থা দরকার। শুধু কোরআন হাদিস পড়ে আমি এমন হুজুর হইলাম যে কম্পিউটারের মাউসটাও ঠিক মতো ধরতে পারে না, এরকম আছে না? তো আধুনিক বিশ্বে ইসলামের দাওয়াত আপনি কেমনে দেবেন যেই লোকটা এখনো কম্পিউটারের মাউস ধরতে জানে না? আধুনিক এই বিশ্বে, তথ্য প্রযুক্তিতে সমৃদ্ধিময় এই বিশ্বে আপনি ইসলামের দাওয়াত ইন্টারন্যাশনালি কেমনে করবেন ভাই? তথ্য প্রযুক্তির জ্ঞান রাখার দরকার আছে না? আবার তুমি স্কুলে পড়ে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে পড়ে একেবারে পিএইচডি ডিগ্রি শেষ করে প্রফেসর হয়ে গেলে আউযুবিল্লাহ জান্নাত বিসমিল্লাহ জান্নাত ওযু জান্নাত গোসলের ফরজ করো না, এই শিক্ষা দিয়ে কোনো লাভ আছে? এই জন্য আমি বলি যারা শুধুমাত্র জাগতিক শিক্ষায় শিক্ষিত এরা কানা বুঝেন আপনারা? কানা চোখে দেখে। যারা শুধুমাত্র আরবি শিক্ষা বা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়েছে এরা লেংলা। এরা কি লেংলা চলতে পারে? এবার আসলে একটু ব্যাখ্যা দেয়। অর্থাৎ জাগতিক শিক্ষায় যারা শিক্ষিত হয়েছে এরা শুধু দুনিয়া দুনিয়া বলে পাগল হয়ে গিয়েছে, আখিরাতটা তার কানা চোখ দিয়ে আর দেখে। এই জন্য আমি এর নাম দিয়েছি কানা। আর শুধু আরবি কোরআন হাদিস শিখতে শিখতে ধর্মকর্ম নিয়ে পাগল হয়ে গিয়েছে, এই লোকটাকে আমি ল্যাংড়া এই জন্য বললাম। শুধু আখিরাত বলে পাগল হয়ে গিয়েছে, দুনিয়ায় যে কেমনে চলতে হবে এই দুনিয়াবি কিছু জ্ঞান ভেতরে রাখার দরকার আছে না? দুনিয়াবি জ্ঞান না থাকলে তো আপনি চলতে পারবেন না, যে চলতে পারবেন সেটা লাগবে না। এই জন্য বলছি যে যার মধ্যে জাগতিক শিক্ষা নাই সে ল্যাংড়া, যার মধ্যে ধর্মীয় শিক্ষা নাই সে আমার কানা। তাহলে আমরা কোন শিক্ষা ব্যবস্থা গ্রহণ করব? আমরা সেই শিক্ষা ব্যবস্থা গ্রহণ করব আপনার ছেলে আপনার মেয়ে যেভাবে ইংরেজিতে পারদর্শী হবে, বিজ্ঞানে পারদর্শী হবে, ঠিক তেমনি ভাবে আপনার সন্তানরা আবার পাশাপাশি আল্লাহওয়ালা মুত্তাকি পরহেজগার হবে। এমন সন্তান চান কি চান না? এবার তো চিন্তাভাবনা অনেক প্রতিষ্ঠান এরকম আছে, আছে না? আসসালাম জানেন যেখানে ইসলাম আছে, আধুনিক শিক্ষা, ইসলাম আধুনিক শিক্ষার সমন্বয় যেখানে আছে, এই যে ডিসেম্বর মাস সন্তানগুলোকে কিন্তু সেখানে ভর্তি করাবে। শুধু একদিকে যাইয়েন না, শুধু মাদ্রাসায় গেলেও সুবিধা, শুধু স্কুলে গেলেও কম্বিনেশন থাকতে হবে। এখন মাদ্রাসাগুলো আলহামদুলিল্লাহ অনেক আপডেট হয়ে গেছে, এখন মাদ্রাসাগুলোর কারিকুলাম আপডেট হচ্ছে, আবার স্কুল কলেজ বা আধুনিক শিক্ষায় আলাদা একটা পরিবর্তন আস্তে আস্তে আসতে শুরু করেছে। আমরা আশা করছি আরো পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। তাহলে সন্তানগুলোকে ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করাতে হবে। এমন শিক্ষা, আমরা সেই শিক্ষা ব্যবস্থার কথা বলছি। আপনি আপনার ছেলেকে ডাক্তার বানাবেন, আপনার ছেলে একেবারে ক্লাস 1 থেকে এমবিবিএস, এফসিপিএস, এফআরসিএস পর্যন্ত পড়াশোনা করে সে যেমন একজন বিশেষজ্ঞ ডাক্তার হবে, পাশাপাশি তার শিক্ষা ব্যবস্থায় যদি কোরআন হাদিস থাকে তাহলে একজন এমবিবিএস, এফসিপিএস, এফআরসিএস ডাক্তার হওয়ার পাশাপাশি এই ছেলেটা বা এই মেয়েটা মুত্তাকি হওয়ার সম্ভাবনা কম না বেশি। যদি সিলেবাসের মধ্যে
সিলেবাসের মধ্যে ইসলাম থাকে, লেখা যাবে এই ছেলেটা পড়াশোনা শেষ করে ইঞ্জিনিয়ার হওয়ার পরে কোনোদিনও রডের বদলে বাস দিবে না। দিবে দিবে, আল্লাহর ভয় আছে না? যদি পড়াশোনা শেষ করে ব্যারিস্টার হয়, ম্যাজিস্ট্রেট হয়, অ্যাডভোকেট হয়, সিলেবাসের ভিতরে যদি কোরআন হাদিস ইসলাম থাকে, জীবনে কোনোদিনও ঘুষ খাবে না, কিংবা কলমের কুচায় নিরপরাধ মানুষকে ফাঁসির কাষ্ঠে ঝুলাবে না। এই জন্য শিক্ষা ব্যবস্থায় ইসলাম আর হচ্ছে আধুনিকতার সমন্বয় থাকুক। আপনারা চান কি চান না? নাকি রাগ করেন আপনারা? আমি নিজে স্কুলে পড়েছি, মাদ্রাসায় পড়েছি, মাদ্রাসাতে একেবারে কামিল পর্যন্ত পড়েছি, বিশ্ববিদ্যালয়ে একেবারে মাস্টার্স শেষ করে এখন পিএইচডির কাজও কিছুদিন করে শুরু করেছি। তো আমরা এই অভাবটা ফিল করেছি। আসলে শিক্ষা একমুখী শিক্ষা হয়ে যাবে, একমুখী শিক্ষা। একজন শুধু বিজ্ঞান থাকলো আর একজন বিজ্ঞান জানবে, এটা কেমন শিক্ষা? সব থাকার দরকার আছে না? আল্লাহ তাআলা এই পরিবেশ যেন সৃষ্টি করে দেন, বলেন আমিন। আপনারা পয়েন্ট গুলো মনে রাখতেছেন নাকি খায়া ফেলতেছেন? মনে আছে আপনাদের? আপনারা লাইন ছেড়ে দিয়ে আবার বেলাইনে যাবেন না। সুসন্তান গঠনে 12টি ফর্মুলা আপনাদেরকে আজকে পেশ করবো। ফর্মুলা গুলো আমার না আল্লাহ, আমার না আল্লাহ। তাহলে কয়টা বলছি? এক নম্বর কি বলেছিলাম? ইসলামের সংস্কৃতি এবং ইসলামের শিক্ষায় শিক্ষিত করা। নাম্বার 2, 2 নম্বর বলেছিলাম সন্তানদেরকে অপসংস্কৃতির হাত থেকে রক্ষা করা। নাম্বার 3, 3 নম্বর বললাম সন্তানদেরকে ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি। নাম্বার 4, 4 নম্বর হচ্ছে সন্তানদেরকে নামাজের ট্রেনিং দেওয়া, নামাজের শিক্ষা দেওয়া। এই কথাটাও আমার নয়, মুসনাদে আহমদ এবং ইবনে মাজাহর বর্ণনায় হাদিস এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। তোমাদের সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যায় তখন সন্তানদেরকে নামাজের তালিম দাও, সন্তানদেরকে নামাজের ট্রেনিং দাও। মা বোনেরা যারা বাড়ি থেকে বাসা থেকে শুনছেন, আপনারা যখন আযান হয়ে যাওয়ার পর জায়নামাজে দাঁড়াবেন, নামাজ আদায়ের জন্য জায়নামাজের পাশে আপনার ছোট্ট মেয়েটাকে নিয়ে দাঁড়িয়ে যান। ভাইয়েরা আমার, বাবারা আমার, যখন মসজিদে আসবেন, মসজিদে আসার সময় আপনার ছোট্ট ছেলেটাকে মসজিদে নিয়ে আসেন। এখন করে আমরা যদি আমাদের ছেলে আর মেয়েগুলোকে মসজিদমুখী করে দিতে পারি, নামাজমুখী করে দিতে পারি, আমাদের সন্তানগুলোকে আল্লাহওয়ালা, মুত্তাকি, পরহেজগার, গুনাহ শীতলকারী, চক্ষু শীতলকারী সন্তান বানিয়ে দিবেন কে? সন্তানকে কি আর নামাজের ট্রেনিং দিব, নামাজের কথা বলবো? আমরা তো নিজেই নামাজ পড়ি। আমার নামাজে আসলে নিজেরা আসলে সন্তানদের নামাজের ব্যাপারে আমরা দেখাবো। এক ভাই ফজরের নামাজে মসজিদে আসতেন, বললাম ভাই আপনি তো এসেছেন, আপনার ছেলেটাকে আনলেন না কেন? কয় হুজুর দেখেন না। বললাম কি? যে ঠান্ডা, এখন প্রচন্ড শীত পড়েছে, চিন্তা করলাম ছেলেটাকে ডাকলে ঠান্ডায় তার কষ্ট হবে। বললাম ভাই এই যে ঠান্ডা শীতের ছেলেটার কষ্ট হবে, এটা যদি ঘরে আগুন লাগে আপনি কি বলবেন ভালো হয়েছে আগুন লাগছে, একটু হিটারের কাজ করবে, শীতের মধ্যে একটু উষ্ণ উষ্ণ ভাব সৃষ্টি করে দেবে, এটা বলবেন? তাই হুজুর ফাইসলামি করেন, আগুন লাগলে তো ছেলেটাকে ঘুম থেকে উঠাবে, যদি না উঠে লাথি দিয়ে ঘুম থেকে তুলে এরপরে আমি শুদ্ধা ঘর থেকে ভাগবো। বললাম কেন? আগুনে ঘুরবো না, দুনিয়ার এই আগুন জাহান্নামের আগুনের তুলনায় বেশি কিছু না। এটা তো সাধারণ আগুন, জাহান্নামের আগুনের 70 ভাগে 1 ভাগ। আর এই আগুনে আপনার সন্তান ফুক, এটা আপনি চান না, এটা আপনি চান না। তাহলে এই আগুনের চেয়ে আরো 70 ভাগ বেশি রহস্যময় সম্পূর্ণ জাহান্নামের আগুনে আপনার সন্তান ফুলে যান, আপনি চান এটা? যদি চান তাহলে আপনি কেন নামাজ পড়েন না? আপনার ছেলে মেয়েকে কেন নামাজে বানান না? সন্তানগুলোকে নামাজি বানানোর দরকার আছে না নাই? সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম। রব্বিয়াল আলা, রব্বিয়াল আজিম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আজিম। মুমিন তুমি, সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে নয়। আজকে রুকু সাজদা করো, নিজ পরিচয় আঁকড়ে ধরো, তবেই তো মুমিন। সালাত তোমার অঙ্গে মাখো, সঙ্গে রাখো, হবে না বিলীন। রব্বিয়াল আলা, রব্বিয়াল আজিম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আজিম। সন্তানকে নামাজি বানাবেন তো? এবং সন্তান রেখে যান, আপনি মারা যাওয়ার পরে নামাজ পড়ে বলে আপনার জন্য দোয়া করবে, ঠিক কি না? আল্লাহ এমন সন্তান বানানোর তৌফিক আমাদেরকে দাও।
তাহলে সুসন্তান বানানোর জন্য ইসলাম 4 নম্বর প্রেসক্রিপশন দিচ্ছে সন্তানদেরকে নামাজের দিকে আহ্বান করা, নামাজে দাঁড়ানো। নাম্বার 5 নম্বর হচ্ছে সন্তানগুলো যেন তার অসৎ বন্ধুদের সাথে মিশে না যায় সেজন্য খেয়াল রাখা। কারণ প্রবাদ আছে, আপনারাও জানেন, যে সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে জানেন তো আপনারা। দেখা যায় অনেক ফ্যামিলিতে মা বাবা খুব ভালো, খুব ধার্মিক এবং সন্তানকে চেষ্টা করে সবসময় ভালো রাস্তায় রাখে, কিন্তু এরপরেও সন্তান বিপদে চলে যায়। এর কারণ হতে পারে যার সাথে আপনার সন্তান মিশছে এদের চরিত্র তেমন ভালো নয়। এই জন্য আপনাকে খেয়াল রাখতে হবে যেন অসৎ কারোর সাথে মিশে না। নাম্বার 7 নম্বর হচ্ছে ছেলে মেয়েগুলোকে ছোটবেলা থেকে পর্দা শেখানো। কি শেখানো? পর্দা কি শুধু মেয়েদের, ছেলেদের কোনো পর্দা নাই? এই যুবক ভাইরা আপনাদের কোনো পর্দা নাই? সূরাতুন নূরের মধ্যে আল্লাহ তাআলা পর্দার আয়াত নাযিল করেছেন। মহিলাদেরকে পর্দা করার আগে আল্লাহ তাআলা পুরুষদের পর্দা করার কথা বলেছেন। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। নবী মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের চক্ষুকে পরনারী থেকে নিম্নগামী করে। আপনার চক্ষু আছে বলে কিন্তু এদিক সেদিক যেদিকে মন চায় তাকানো যাবে। রাস্তাঘাটে শুধু মেয়েদেরকে দেখলেই ডিস্টার্ব করিও না ভাই। আপনাদের ডিস্টার্বের কারণে মেয়েগুলো রাস্তায় চলতে পারে না, রাস্তার ঘুরে ঘুরে দাঁড়িয়ে থাকে। গার্লস স্কুল, ওমেন্স কলেজের সামনে ইকো 4 বছরের মতো এতিম হয়ে দাঁড়িয়ে। আপনি যে মেয়েটিকে ডিস্টার্ব করছেন সে কি কারো না কারো ভুল হতে পারে না? কারো না কারো মা হতে পারে না? কারো না কারো স্ত্রী হতে পারে না? আপনার মা, আপনার স্ত্রী, আপনার বোনের সাথে সেই কাজকে করলে আপনার ভালো লাগবে? যেই কাজ আপনার ভালো লাগে না, আমাদের বেলায় এত মজা কেন? এত মজা কেন? কেউ ভাইরা নারীদেরকে সম্মান করতে শিখুন। আমাদের পায়ের তলায় তো স্যান্ডেল। এই যে নারীরা, আমাদের মায়েরা, বোনেরা, এরা নারী জাতি, এরা সম্মানের জাতি। এদের পায়ের তলায় শুধু জুতা নয়, মেয়েরা, মায়েরা নারী জাতি, এরা মায়ের জাতি। এদের পায়ের তলায় আল্লাহ তাআলা বেহেশত রেখে দিয়েছেন। নারীদেরকে সম্মান করবেন তো? মহিলারা মনে হয় বাড়ি থেকে ভাবছে, বাসা থেকে ভাবছে, হুজুর তো আমাদের আর পর্দার কোনো কথা কয় না, তাই আমরা পর্দা না করলেও না, আপনাদেরকেও পর্দা করতে। আর আপনাদের মেয়েদেরকে আপনারা ছোট্ট বয়স থেকে পর্দা করাবেন। আপনাদের মেয়েরা যখন ক্লাস 9 থেকে উঠে যায় বোরকা পরে না, বলে বোরকা পরলে গরম লাগে। গরম তো মেয়ে নিজে লাগায় নাই, মা বাপ নিজেই ছোটবেলায় গরম লাগিয়ে দিয়েছে। ছোটবেলায় আদর করে ক্লাস 5-6 যখন মেয়ে পড়ে বোরকা পরায় না, মা বাবা আদর করে বলে গরম লাগতে বলে বোরকা পরায় না। ওই যে গরম লাগাই দিয়েছেন সারা জীবন, কিন্তু তার গরম লাগে আর ঠান্ডা কোনোদিন লাগে না। হ্যাঁ, এটা তো আপনি করে দিয়েছেন। এটা তো ছোটবেলা থেকে মেয়েটাকে পর্দা করা। আচ্ছা, আপনারা যারা পর্দা করেন না, ইসলামী দৃষ্টিকোণ ছাড়া আপনি আপনার বাস্তব দৃষ্টিকোণে চিন্তা করুন তো, ভালো করে শুনে নেওয়ার কথা। আপনারা যারা পর্দা করান না, আপনাদের মেয়েকে, আপনাদের স্ত্রীকে, আপনাদের মায়েদেরকে, আমি আপনাদেরকে বিনয়ের সাথে, শ্রদ্ধার সাথে বলছি, ইসলামী দৃষ্টিকোণ ছাড়া আপনার দৃষ্টিতে আপনি একটু নিজে বিবেক নেন তো। আচ্ছা, আপনার বয়স 30-40, আপনি একটু 20 বছর আগে চলে যান তো। আপনার বয়স যখন 18-20 বছরের তাগড়া জোয়ান ছেলে আপনি ছিলেন, রাস্তাঘাটে মেয়ে পড়লে চোখ এদিক সেদিক যাওয়ার সম্ভাবনা ছিল কি ছিল না বলেন তো? যদিও আপনার যায় না, কিন্তু সেটা আপনার মধ্যে ফিল আসতে হয়েছে যে এরকম তাকাতে পারে। আপনি হয়তো তাকান নাই, আল্লাহ তাআলা আপনাকে হেফাজতে রেখেছেন, কিন্তু আপনার বয়সে এরকম বহু ছেলে আছে না নাই? এই বিষয়টা জানার পরেও আপনি আপনার মেয়েকে বোরকা ছাড়া কেমনে বের করেন? আপনি কি জানেন না আপনার মেয়ের দিকে অনেকেই তাকাবে? ইসলামী দৃষ্টিকোণ ছাড়া বাস্তব দৃষ্টিতে আপনি দেখেন না। অনেকে তো আবার এটা নিয়ে প্রাউড ভুলে যায়। হাজী সাহেব হজ করে এসেছে, মসজিদেও আসে, নামাজে আসে, বউ দিয়ে বের হয়েছে, কর্নেল হাটে গেছে, যাওয়ার পরে একজন দেখে বলে, আচ্ছা ভাই, আপনি তো মাঝে মাঝে নামাজে আসেন, এই গত বছর না হজ করলেন? তো ভাবি কি এই খোলামেলা অবস্থায় বের করেছেন কেন? কয়, ভাই দেখো, তোমার ভাবি খুব সুন্দরী, খুব রূপসী, তোমার ভাবিকে সবসময় বাসায় আমি জুনায়ন বলে দেখি। চিন্তা করলাম আমার বউটা যে কত সুন্দর রূপসী, এলাকার মানুষ জানা দরকার, এলাকার মানুষ তো একটা হক আছে। এরকম নিজের বউকে জনগণের সম্পত্তি বানিয়ে নিজের বউয়ের সৌন্দর্য এলাকায় দেখা, নিজের বউকে দেখাইয়া এলাকার মানুষের হক আদায় করেন, দেখে হাত তুলে দেখতে সাহস করে হাত তুলে সব আল্লাহ। এবার আমার প্রশ্নের জবাব দেন, এদিকে তাকান, বলেন বউটা আপনার নিজের না জনগণের?
কথা বল না কেন? তো বউটা যদি আপনার নিজের হয় তাহলে খোলামেলা জনগণের সামনে ছেড়ে দিয়ে চলতে হবে। আপনার ভিতরে তো আত্মসম্মান যুক্ত ন্যূনতম হয়, ন্যূনতম আত্মসম্মান গুলো আপনার ভেতরে নাই। আবার কেউ কেউ তার বউয়ের সাথে গিয়ে চাইনিজ রেস্টুরেন্টে খায়, কেউ বলে আমরা ছোটে না খেয়েছি। ফটো আপনার আছে না নাই? আরে বাবা এত সেলফি কুলফি কতফি। আচ্ছা বলেন তো ফেসবুক এটা কি পার্সোনাল কোন সাইট না পাবলিক সাইট? কি রাগ করছেন আপনি? খুব খারাপ লাগছে না? এটাই বাস্তবতা। তো ফেসবুক তো পাবলিক সাইট, আপনার বউকে একদম পাবলিক সাইটে ছেড়ে দিয়েছেন, আপনি তো নিজের বউকে জনগণের সম্পত্তি বানিয়ে ফেলেছেন। আত্মসম্মান বোধ যদি থেকে থাকে, মাহবুব থেকে উঠেই ফেসবুকের টাইমলাইনে ঢুকে ইমো হোক, মেসেঞ্জার হোক, হোয়াটসঅ্যাপ হোক, স্টোরিতে কোনো ফটো দেওয়া থাকলে ডিলিট করে দিবেন তো? আর জীবনে দিবেন? যদি না দেন আমি বুঝবো পশুর আত্মসম্মান বোধ থাকলেও আপনার মধ্যে কোনো আত্মসম্মান বোধ। তাহলে 7 নম্বর কি বললাম? ছেলে মেয়ে থেকে পর্দার শিক্ষা। সুসন্তান গঠনের জন্য কোরআন সুন্নাহ আমাদেরকে 8 নাম্বার প্রেসক্রিপশন দিচ্ছে যে ছেলে মেয়ের লালন পালনে ইনসাফ করতে হবে। কি করতে হবে? বেইনসাফি করা যাবে না। আমরা আজকে বেইনসাফি করছি, বাস্তবতা হলো এই বেইনসাফি করছি। প্রথমে একটা মেয়ে জন্ম হয়েছে, দেখা যায় মেয়েটাকে খুব কুলে নেয় আদর কদর করে, কিছুদিন পর ছেলে হয়ে যাওয়ার পর মেয়েকে আর কুলেও নেয় না, ছেলেটাকে কুলে নিতে নিতে একেবারে অবস্থা খারাপ। কারণ ছেলে তো ইনকাম করে খাওয়াবে। এই যে ছেলে মেয়ে লালন পালনের বৈষম্য, খাবার খেতে বসেছে ছেলেকে মুরগির রান দেয় আর মেয়েকে হাড্ডি কুটি আছে না বলে দেয়। এরপরে ছেলেটাকে মাছের মাথা আর মেয়েকে মাছের নেজ। এই যে বৈষম্য, এই বৈষম্যকে ইসলাম করলো না সমাজ করলো? ইসলাম করলো না সমাজ করলো? আমার ইসলাম এমন বৈষম্যপূর্ণ আচরণের কথা বলে নাই, বরং আমার নবী বলেছেন ছেলের চাইতে মেয়ের সন্তান হচ্ছে আল্লাহর রহমত। আমার নবী বলেছেন যেই ঘরে মেয়ে সন্তানের জন্ম ওই বাপ মা বড় সৌভাগ্যবান আর সৌভাগ্যবতী। তার কারণ হলো আল্লাহ তাআলা যেই ঘরে মেয়ে সন্তান ঘটান, যেই ঘরে কন্যা সন্তানের জন্ম দেন, সেই ঘরে রহমতের ফেরেশতা সাথে সাথে নাযিল হয়ে ওই কন্যা সন্তানের মাথায় হাত বুলিয়ে বলতে থাকে এই বাপ মা বড় সৌভাগ্যবান, এরা সৌভাগ্যবানের সৌভাগ্যবতী। এই বাপ মা যদি এই মেয়েটাকে আদর স্নেহ মমতা ভালোবাসা দিয়ে প্রতিপালন করে, উত্তম শিক্ষায় শিক্ষিত করে যদি সৎ পাত্রস্থ করতে পারে, কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে ধরা যেতে পারবে। ছেলের মা বাপের ব্যাপারে একটা হাদিস দেখাতে বলবেন আমাকে আপনি? মেয়ে সন্তান এত দামি নিয়ামত। আমার নবী বললেন আমার সাহাবীরা শোনো শোনো, যার ঘরে 3টি কন্যা সন্তান রয়েছে তার কাছে জান্নাত রয়েছে। যে ওই 3টি কন্যা সন্তানকে আদর স্নেহ মমতা ভালোবাসা দিয়ে প্রতিপালন করে, উত্তম শিক্ষায় শিক্ষিত করে, সৎ পাত্রস্থ করে, আমি বিশ্বনবী বলছি ওয়াবানা সিগারাতি ওয়াল মুস্তার, এই দুটি আঙ্গুল আমার নবী একত্রিত করে বললেন ওই বাবা কিয়ামতের দিন আমার সাথে একসাথে জান্নাতে থাকবে। একজন সাহাবী বললেন ও আল্লাহর নবী আমার তো 3 জন নাই 2 জন আছে। বললাম কি অসুবিধা নাই, তুমিও আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। ছেলে মেয়ে লালন পালনে বেইনসাফি করবেন না, ছেলে মেয়ে লালন পালনে বেইনসাফি করবেন না। আমার নবী বলেছেন মান কানাত লাহু উনসা ফালাম ইউইদহা ওয়া লাম ইউহনিহা ওয়া লাম ইউআসির ওয়ালাদাহু আলাইহা আদখালাহুল্লাহুল জান্নাহ। আমার নবী বলেছেন যার ঘরে কন্যা সন্তান রয়েছে, কন্যা সন্তান জন্মের পরেই কন্যা সন্তানকে যদি সে নিজের জন্য অপমান করে না করে, কন্যা সন্তানকে যদি তুচ্ছ-তাচ্ছিল্য না করে, আর ছেলের আর মেয়ের উপরে যদি ছেলেকে প্রাধান্য না দেয়, দুজনের মধ্যে যদি লালন পালনে ইনসাফ করে, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা ওই বাবাকে জান্নাতের ভিতরে ঢুকাবে। বেইনসাফি করা যাবে না। মেয়ের জোর হলে বলে না একটু শুভ কর, তোমার হাতের ডাক্তারে দেখে আসিস। আর ছেলে একদম চমেক শেভরন অ্যাপেল পর্যন্ত আছে না? এরকম বেইনসাফি কি ইসলাম শিখিয়েছে? না, তো আপনারা করছেন, এগুলো সমাজ করছে। এই বেইনসাফির কথা ইসলাম কোনোদিনও বলে ইনসাফ করতে হবে। তাহলে সুসন্তান গঠনে ইসলাম আমাদেরকে 8 নাম্বার যে দিক নির্দেশনা দিচ্ছে, ছেলে মেয়েদের মধ্যে কি করতে হবে? ইনসাফ করতে হবে। কষ্ট হচ্ছে আপনাদের? শেষ পর্যায়ে চলে আসেন। নাম্বার 9 নাম্বার হচ্ছে সন্তানদেরকে সুসন্তান বানাতে হলে নিয়মিত আপনার ঘরে পারিবারিক বৈঠক কিংবা ফ্যামিলি গেট টুগেদার প্রোগ্রাম শুরু করতে হবে। আপনারা আপনাদের ঘরে গেট টুগেদার
গেট টুগেদার বুঝেন তো আপনারা? গেট টুগেদার করেন তো? চট্টগ্রামের মানুষ তো আপনারা, শুধু মেজবান, কিছুদিন পর পর মেজবান, মেজবানের আয়োজন করলে আপনারা সবাই মিলে মিটিং করেন। কিন্তু মাঝে মাঝে ঘরে একটু মিটিং এ বসবেন, সবার খোঁজখবর নেবেন, কে কি করছে, কে নামাজ পড়ছে কিনা, কোরআন তেলাওয়াত করছে কিনা, এভাবে সবার সাথে বসে একটু আলাপচারিতা করবেন, একটু সময় পেলে ফ্যামিলিকে নিয়ে ট্যুর দিবেন। সবসময় তো অফিসের কলিগদেরকে নিয়ে, বন্ধু বান্ধব কিংবা রাজনৈতিক সহকর্মীদেরকে নিয়ে আপনারা ট্যুর দেন, কিন্তু পরিবারেরও একটা হক আছে না নাই? সময় পেলে পরিবারকেও নিয়ে কক্সবাজারে যান, সিলেটে চলে যান, সুন্দরবন চলে যান, টাকা পয়সা থাকলে দেশের বাইরে ওমরা করতে চলে যান, দেশের বাইরে বিভিন্ন সুন্দর নান্দনিক জায়গায় চলে যান, পরিবারের মধ্যে রহমত বরকত বাড়িয়ে দিবেন কি? গেট টুগেদার চালু করবেন। আপনাদের বাসায় ড্রয়িং রুম আছে না? ড্রয়িং রুমে তো আপনাদের অনেক দামি দামি সোফা আছে, লক্ষ লক্ষ টাকার সোফা ঢুকিয়েছে। এই সোফাগুলোর পিছনে 8-10 ইঞ্চি জায়গা একটু সুন্দর করে বুকশেলফ চতুর্দিকে রাখলে আপনার ড্রয়িং রুমের সৌন্দর্য বাড়বে না কমবে? কথা বলেন। শুধু বুক শেলফ রেখে দিলে চলবে না। এখন তো বাংলায় অনুবাদ করা তাফসীরের কিতাব আছে, হাদিসের কিতাব আছে, বিভিন্ন ইসলামী বই কিনে ড্রয়িং রুমটাকে বই দিয়ে সুন্দর করে সাজান। ফজরের নামাজের পরে ছেলে মেয়ে, যদি আপনি দাদা নাতি হন, দাদা হন, নাতি নাতি সবাইকে নিয়ে বসেন। এরপরে কি করে একজন এরকম কোরআন নেন, ধরো তো তুমি একটু 2 আয়াত পড়ো, ছেলেকে বলেন তুমি 2 আয়াত পড়ো, মেয়েকে বলেন তুমি 2 আয়াত পড়ো, নাতি নাতনিকে দিয়ে আরো 2 আয়াত করে পড়ো, আপনার ওয়াইফকে বলেন ধরো তুমি না আরো 2 আয়াত পড়ো, 5 জন পড়লো, 5 দ্বিগুণে কত হইলো? এবার আপনি আরেকজনকে দেন, ধরো তুমি এই 10 আয়াত দেখে দেখে বাংলা অনুবাদ করো, আপনি আপনার হাতে এনে ধরো এই 10 আয়াত সংক্ষিপ্ত ব্যাখ্যা যা লেখা আছে পড়লেন। ঘরের মধ্যে যদি এমন জান্নাতি পরিবেশ আমরা চালু করে দিতে পারতাম, এই ঘরে অশান্তি থাকতো? কয় হুজুর ঘরের মধ্যে অশান্তি, একটা তাবিজ দেন। কি নাই? ওই দিন আমি মাহফিলে গেলাম এক জায়গায় উত্তরবঙ্গে, গিয়ে দেখি তাবিজ, বললাম তাবিজ কেন? কয় হুজুর অশান্তি দূর হওয়ার জন্য। জিজ্ঞেস করলাম ঘরের ভিতরে টিভি আছে নাকি, টিভি চলে নাকি? কয় হুজুর একেবারে ভালো করে চলে। এরপরে বললাম সবাই নামাজ পড়ে নাকি? কয় চেষ্টা করি। বললাম, আমি বললাম নামাজ পড়ার জন্য চেষ্টা করেন, অর্থাৎ নামাজ পড়েন না, কোরআন তেলাওয়াত করেন না, এই ঘরে অশান্তি আসবে না তো কোন ঘরে অশান্তি আসবে? ঘরের অশান্তি দূর করতে হলে মেডিসিন পুরা তাবিজ চলে গেছে, এই তাবিজ অশান্তি দূর করতে পারবে? আপনার ঘরে তো কোরআনের তেলাওয়াত নাই, আপনার ঘরে শান্তি আসবে কেমনে? কারণ নবীজি বলেছেন যেই ঘরে সূরাতুল বাকারার তেলাওয়াত হয়, আয়াতুল কুরসির তেলাওয়াত হয়, যেই ঘরে কোরআনের তেলাওয়াত হয়, ওই ঘরে কি শয়তান ঢুকতে পারে নাকি? ওই ঘরে কখনো শয়তান ঢুকে না, বরং আল্লাহর রহমতের ফেরেশতারা ওই ঘরে নাযিল হয়ে যায়। যেই কথা একটু আগে বললাম, ফ্যামিলিতে এমন পড়াশোনার জান্নাতি পরিবেশ আয়োজন করার দরকার আছে না নাই? করবেন তো আপনারা? বলেন ইনশাআল্লাহ। তাহলে সুসন্তান গঠনের 9 নম্বর পরামর্শ দিলাম, ফ্যামিলিতে গেট টুগেদার বা পারিবারিক বৈঠক চালু করে দিতে। নাম্বার 10 নম্বর হচ্ছে সুসন্তান গঠন করতে হলে, সন্তানগুলোকে চক্ষু সুযোগকারী ভালো সন্তান বানাতে হলে সঠিক সময়ে তাদেরকে বিয়ের ব্যবস্থা করতে। যুবক তরুণরা একটু নড়ে চলে বসতেছে, হুজুর জায়গা মতো আসছে, আমরা তো এই জিনিসটা নিয়ে অপেক্ষা করতেছিলাম, তাই না? বিয়ের ব্যবস্থা করতে হবে। ছেলে মেয়ে যখন স্বামী স্ত্রী হয়ে যায়, স্বামী স্ত্রী একজন আরেকজনের পোশাকে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা আমার কথা না, আল্লাহ তাআলা বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। স্বামী স্ত্রী একজন আরেকজনের পোশাক। আচ্ছা বলেন তো পোশাকের কাজ কি? পোশাকের কাজ হচ্ছে আপনার সতরকে ঢেকে রাখা, আপনার লজ্জাস্থানকে ঢেকে রাখা। পোশাক যেমন সতর বা লজ্জাস্থানকে ঢেকে রাখে, স্ত্রী তেমনি স্বামীকে, আর স্বামী তেমনি স্ত্রীর চরিত্রের হেফাজত করে। সুবহানাল্লাহ। মা বাবা যারা আছেন ছেলে মেয়েদেরকে তাড়াতাড়ি বিয়ে দিন, তাড়াতাড়ি বিয়ে তো দিতে চান না। বিশেষ করে আপনারা চট্টগ্রামের মানুষ, রাগ করিয়েন না, যে রীতিনীতি আপনারা ধরে রেখেছেন, ছেলেগুলো 30-35 বছর চুল দাড়ি সব পেকে গিয়েছে, বিয়ের আর কোনো খোঁজখবর, বিয়ে শাদী হচ্ছে না। এই জন্য সমাজে অপকর্ম বাড়ছে, জেনা বাড়ছে। জেনা ব্যভিচার অপকর্ম যদি বন্ধ করতে চান তাহলে বিয়েকে সহজ করে ফেলতে। আমরা আমাদের ছেলেদেরকে বলি বাবারে প্রতিষ্ঠিত হয় এরপরে বিয়ে করিস, বলি না? আর ইসলাম বলছে সূরাতুন নূরে আল্লাহ বলেছেন আগে বিয়ে করো এরপরে প্রতিষ্ঠিত। দেখেন একটা বাস্তব উদাহরণ দিই, দেখেন তো বাস্তবতার সাথে মিলে কিনা। আপনারা এগুলো আপনাদের সমাজে অহরহ দেখছেন, এই চিটাগং শহরে আপনারা দেখেন, যেই ছেলেটা দেখবেন প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করে, সে তার বউয়ের সাথে সবসময় দাস দাসীর মতো আচরণ করে। কেন আচরণ করে শুনেন?
কারণ তার টাকা পয়সা, গাড়ি বাড়ি, প্রভাব, প্রতিপত্তি, ক্ষমতা সব আছে, শুধু একটা জিনিসের অভাব, শুধু একটা জিনিসের অভাব। তো ওই জিনিসটা তো বউ থেকে পাচ্ছে। এই জন্য আর বউ যে শুধুমাত্র তার ফিজিক্যাল চাহিদার পাশাপাশি যে বউ যে একজন হাজবেন্ডকে জীবন ভর টেক কেয়ার করে, এই ফিলিংসটা তার ভেতরে তখন আসে না, কারণ সব তো তার মধ্যে আছে। এই জন্য বউয়ের সাথে দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে ওই পুরুষগুলো, সবাই কিছু তো ব্যতিক্রম আছে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ওই পুরুষগুলো বউয়ের সাথে দাস দাসের মতো আচরণ। আর যেই ছেলেটা মোটামুটি চলতে পারছে, বউ চালাতে পারতেছে, এরকম সময় বিয়ে করে ফেলে, আপনারা দেখবেন এই লোকটা সব সময় বউকে কদর করে। কেন? এই বউটা তার কাপড় ধুয়ে দিচ্ছে, এই বউটা তাকে খাওয়াচ্ছে, তার ঘর সংসার পরিচালনা করছে, সব সময় তাকে টেক কেয়ার করছে। এই ছেলেটা যখনই প্রতিষ্ঠিত হবে কোনোদিন তার বউকে ভুলে যেতে পারে। যখন ইসলাম বলছে আগে বিয়ে করো তারপরে প্রতিষ্ঠিত, আর আমরা বলি আগে বিয়ে কর এরপরে, আমরা বলছি আগে প্রতিষ্ঠিত হবে এরপরে। আজকে সমাজে জেনা, ব্যভিচার এগুলো বৃদ্ধি পাচ্ছে কেন? কারণ বিয়েকে আমরা কঠিন করে ফেলেছি, এত কঠিন বিয়ে করেছি, এত কঠিন আমরা বিয়ে শাদীকে বানিয়ে ফেলেছি। বিয়ে করতে গেলেই মহারণা 30 লাখ 40 লাখ আছে না? এগুলা নাই। হ্যাঁ, মেয়ের বাবা আপনি তো ছেলেটাকে চাপ দিলেন 30-40 লক্ষ টাকা থাকলে না হে দিব। আমার অনেকে নাম ঘটায় 50 লক্ষ দেন, 50 পয়সা দেয় নাই। সব খাওয়া এগুলো আপনাদের এলাকায় আছে? এখন ছেলের বাবারা ভাববে যাই হোক আমাদের বিরুদ্ধে কিছু করে না, আপনারা তো কম না। মেয়ের বাবা বলে যে বেশি কিছু দিতে পারবো না, খুশি হয়ে দিতে পারবো, এইসব খুশি হয়ে যাবেন সুবিধা। আমার না দিলে কিন্তু গোষ্ঠী সুবিধা উদ্ধার করে। বিশেষ করে নীরব যৌতুক চলছে এখন, নীরব যৌতুক চলছে একেবারে একেবারে বাথরুমের বদনা থেকে এসি পর্যন্ত সব দিতে হয়। চায় না কিন্তু না দিলে মাইন্ড করে, আছে না? তো চায় না কিন্তু না দিলে মাইন্ড করেন, তারপরে দিলে কিন্তু খায়স আছে, দিলে কিন্তু। আরে ভাই, একটা বাবা মা 18-20 বছর একটা মেয়েকে এত আদর স্নেহ মমতা ভালোবাসা দিয়ে এত বড় করে তুলে, মেয়েটাকে তোমার কাছে দিয়ে দিল, কেমন তুমি এত কিছু চাও? আমার মেয়ের বাবারা একটা ছেলের কাছে দিয়ে দিচ্ছে, এত টাকা দেন মোহর কেন সাব্যস্ত করেছে। ছেলেটাকে বলেন বাবারে তোমার সামর্থ্য যা আছে নগদ তুমি পরিশোধ করে বিয়েটাকে সহজ করে সুন্নাহ পদ্ধতিতে বিয়ের প্রচলন ঘটা, দেখবেন সমাজে বরকত বাড়বে। এরকম নীরব যৌতুক কি চলবে? চলতে দেওয়া যায়? সেটা বলতেছে না, এরা মনে মনে হুজুর আপনি তো চালাবো। যৌতুক সেটা প্রকাশ্য হোক আর নীরব হোক সেটা হারাম এবং কুত্তার পায়খানা খাওয়া হালাল, শুকরের মাংস খাওয়া হালাল। কুত্তার পায়খানা খাওয়া যেমন হারাম, শুকরের মাংস খাওয়া যেমন হারাম, তেমনি জোর করে হোক কিংবা জোর না করে হোক যৌতুক খাওয়াটাও সেরকম হারাম। শ্বশুর যদি আপনাকে খুশি হয়ে বলে বাবারে আমি তোমাকে বেশি কিছু দিতে পারি না, এই জিনিসটা তোমাকে গিফট দিলাম, আমার মেয়ে করে দিলাম, সালাম দিয়ে সেটা নিয়ে আসতে হবে, কোনো অসুবিধা। কিন্তু দাবি করে কোনো কিছু নেওয়া যাবে। সমাজে এই অন্যায় চলছে, অবিচার চলছে, জুলুম চলছে বলে অনেক মেয়েদের বিয়ে হয় না। 28-30 বছর মেয়ে বয়স, বিয়ে হচ্ছে না। বিয়ে হয় না কেন? বাবা বলে হুজুর আমার কি সামর্থ্য, এরকম আছে না? নাই, এরকম যৌবন চলে যাচ্ছে, এরা আবার অপকর্মে লিপ্ত হচ্ছে। ছেলেটার বয়স 35 বছর হয়ে গেছে, বিয়ে করায় না কেন? আমার বাবা বলে আমার নাকি কোনো বয়স হয় না। বয়সটা হবে কখন? বয়সটা হবে এই যে যুবক তরুণরা খুব খুশি, বুঝুন আমাদের পক্ষে খুব আজকে বলছে, এবার কিছু বিপক্ষেও যাবে। অবিবাহিত যুবক আর তরুণ ভাইরা তোমাদেরকে বলছে তোমাদের মা কেমনে তোমাদেরকে বিয়ে করা হলো? তুমি অত অপরমার দিকে তুমি তো কাজ করতে যাও না, বিয়ে যে করবা বউকে খাওয়াবা কি, চালাবা কেমনে বউকে? তুমি তো অপরমা হয়ে আছো। আমি কিছু ইনকাম সোর্সের কথা আপনাদেরকে বলছি, পার্ট টাইম কিছু ইনকাম সোর্সের সাবস্ক্রাইব আপনাদেরকে দিতে চাই, শুনবেন তো? তুমি যখন পড়াশোনা করো ক্লাস 8-9 পড়ো, তুমি টিউশনই করো না। বাবা যারা আছেন আপনার টাকা থাকলেও ছেলেকে কর্মের পথে ছেড়ে দেন, সবাই কর্মের পথ, নতুবা সবগুলা ফার্মের মুরগের মতো হয়ে মরবে, কর্মে ছেড়ে দেন। তুমি যখন ক্লাস 9 পড়ো, আমি 9 থেকেই সব করি, হ্যাঁ 9 থেকে পড়ো, ক্লাস 9 থাকতেই তুমি কিছু টিউশনই করো, মাসে একটা টিউশনই করা যায়, সপ্তাহে 3 দিন 1 ঘন্টা করে যাচ্ছে।
মাশাআল্লাহ সবাই তো 4-5 করে পাওয়া যায় তাই না? আমি 5,000 বলবো, তাহলে মাসে যদি 5,000 হয় বছরে কত? 5 আচ্ছা ধরলাম 10,000 টাকা তুমি বছরে খরচ করে ফেলো, থাকে কত? 50,000 আছে। ক্লাস 9-10 টিউশন করা, ইন্টারমিডিয়েট আর 2 বছর তাই না? 2 করতে হবে 4 বছর, অনার্স 4 বছর, 8 বছর, মাস্টার 1 বা 2 বছর, ধরলাম সব মিলিয়ে 10 বছর। প্রত্যেক মাসে 50,000 করে যদি তুমি জমাতে পারতা, তো 5 বছরে তো তুমি 10 বছরে তো তুমি 5 লক্ষ টাকা রেখে দিতে পারতা। বিয়ের করে বাপ তোমাকে বিয়ে করাইতে বাপ কোনো আপত্তি করবে? কিন্তু অকর্মার দেখি শুধু কি এই ইনকাম, আরো ইনকাম সোর্স আছে। এই যে শহরে বিভিন্ন সুপার শপে বিভিন্ন দোকানে পার্ট টাইম ডিউটি করা যায়, তাই না? 2-3-4 ঘন্টা তুমি ডিউটি করো সেখানে পড়াশোনা পাশাপাশি, যেন পড়াশোনার কোনো ক্ষতি না। তোমার বাড়ির ছাদে তুমি সবজি চাষ করো, আরে আগে না সবজি চাষ করো। এখন তো ফেসবুকে একটা অ্যাকাউন্ট খুলে অনলাইনেও বিজনেস করা যায়। বলে দেন, জানিয়ে দেন যে এই এলাকায় যার সবজি লাগে বলে হোম ডেলিভারি দিয়ে আসবে। কোনো লজ্জা আছে? ব্যবসা করছো তুমি, আমার সিজন আসলে বরিশাল থেকে আম নিয়ে আসো, বিক্রি করো, ডেলিভারি দাও, লজ্জা আছে? শরম আছে? এরকম পার্ট টাইম বিভিন্ন ইনকাম সোর্সে যদি তোমরা লেগে যেতে পারতো, তোমাদের বাপ মা তোমাদেরকে বিয়ে করতে নিষেধ করতো। লাগবেন তো ইনশাআল্লাহ? কাজ করবেন তো সবাই? অকর্মাদেরকে শয়তান ধরেও একটু বেশি, এই জন্য আমরা অকর্মা থাকবো না বলে ইনশাআল্লাহ। আমরা আমার যে সকল ভাইরা কোনো কাজ নেই, কর্মসংস্থান নেই, তাদের কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। তাহলে কয়টা বললাম? 10টা। নাম্বার 11, 11 নম্বর হচ্ছে, কষ্ট হচ্ছে না আপনাদের? 11 নম্বর হচ্ছে মীরা, সম্পদগুলো বন্টন করে দাও। আজকে একটু ব্যতিক্রমী কথা বলে যাচ্ছে তাই না? গতানুগতিক ওয়াজ শুনে তো লাভ নাই, শুধু মাঝে মাঝে কিছু বাস্তবমুখী জীবনমুখীও কথা শোনার দরকার আছে না নাই? নাম্বার 11 নম্বর হচ্ছে সন্তানদের মধ্যে সম্পদগুলো বন্টন করে দাও। মীরা, ল অফ ইনহেরিটেন্স, উত্তরাধিকার আইনের আলোকে বন্টন করে দাও। আপনার আইনের আলোকে না। আমাদের আইন কি? আমাদের আইন হচ্ছে 4 ছেলে 2 মেয়ে, 20 ঘন্টা জমি আছে, 4 জনকে ভাগ করে দেয়, 4-5-20। 2 মেয়েকে বিয়ের সময় বলে মাগো তোরা তো আর কিছু দিতে পারলাম না, তোর বাপ তোর জন্য দোয়া দিয়েছে। কি দিয়েছে? মহিলা যারা বাড়ি থেকে শুনছেন, আজকে কিন্তু হুজুর আপনাদেরকে অ্যালার্ট করে যাচ্ছে, আপনারা অভ্যের উপরে বলবেন বাবা দোয়া দেওয়া লাগিব, জিনিসটা নিয়ে আসেন। কি দিয়ে দেন? দোয়া দেওয়া লাগিব। কি লাগবে? জিনিস লাগবে। এটা আপনার হক, এটা আপনার হক। আর বাবা হাজী সাহেব বস করে এসছেন, 5 ওয়াক্ত নামাজও পড়েন, তাহাজ্জুদও পড়েন। আপনি যদি সম্পদ দেওয়ার ক্ষেত্রে মেয়েটাকে ঠকান, আমার রাসূল বলছেন যে কিয়ামতের দিন আপনি জালেম হয়ে কিন্তু আল্লাহর আদালতে দাঁড়াবেন। মেয়েদেরকে ঠকানো যাবে না। সুসন্তান গঠনে এই 11টি ফর্মুলা যদি আমরা গ্রহণ করি, আমাদের সন্তান সুসন্তান হবে। শুধু কি নাই, আল্লাহর কসম করে আজকে আপনাদের এলাকায় বলে গেলাম, এই দায়িত্বগুলো আপনারা পালন করেন, একটা সন্তান নষ্ট হবে না ইনশাআল্লাহ। এবার 11টা দায়িত্ব পালন করার চেষ্টা করবেন আপনি, আর চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। 12 নম্বর হচ্ছে দোয়া করবেন, আর দোয়াটাও শিখালেন কে? এটা আমি শিখাচ্ছি না। আল্লাহ বলছেন সন্তানগুলোকে সুসন্তান বানাবার চেষ্টা করো, আর পাশাপাশি আমার কাছে তোমরা দোয়া করো। রব্বানা পড়া আমার সাথে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কি চমৎকার দোয়া আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন হাত তুলে আমার কাছে দোয়া করো, ওগো আল্লাহ আমাদের স্ত্রী আর আমাদের সন্তানগুলোকে আমাদের জন্য চক্ষু শীতলকারী বানিয়ে দাও। বলেন আমিন। আমিন। এই 12টা নীতি, 12টা নীতিমালা আপনারা সবাই আপনাদের জীবনে দেখবেন, আমাদের পরিবার জান্নাতি পরিবার হয়ে গেছে। আচ্ছা পরিবার যদি জান্নাতি পরিবার হয়, এই পরিবারের ছেলেমেয়েরাই তো সমাজে চলাফেরা করে, তাই না? তাহলে পরিবার যদি জান্নাতি হয়, এই জান্নাতি পরিবারের ছেলেমেয়েরা সমাজকে আলোচনা করতে পারবে কিনা? সন্তান ভালো হইলে পরিবার ভালো, পরিবার ভালো হইলে সমাজ ভালো, সমাজ ভালো হইলে দেশও ভালো হয়ে যাবে। এজন্য আসুন এই 12টি নীতিমালা, 12টি কর্মসূচি আমাদের সন্তানদেরকে সুসন্তান গঠন করার জন্য, সুসন্তান হিসেবে গঠন করার জন্য এই 12টি নীতিমালা আমরা গ্রহণ করি। আল্লাহ তাআলা
আপনাদের সকলকে আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমরা বলি আমিন। মাহফিল কমিটির বক্তব্য শোনার পরে আমরা মোনাজাত করব। أنفسنا إن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما رب العالمين يا أرحم الراحمين المعبود তোমার বান্দারা সেই সন্ধ্যা থেকে নিয়ে গভীর রাত পর্যন্ত শুধুমাত্র তোমার কোরআনকে ভালোবেসে আমরা আলোচনা শোনার জন্য এখানে সমবেত হয়েছে। রব্বুল আলামিন, আমরা যারা গভীর রাতে তোমার কাছে হাত তুললাম, আমরা প্রত্যেকেই জানি আমরা গুনাহগার, পাপী তাপী, আমরা জানি আমরা গুনাহগার, কিন্তু আমরা এটাও জানি তোমার নাম হচ্ছে গফফার। রব্বুল আলামিন, আমাদের গুনার দিকে যদি তাকাও, আমাদের কত গুনাহগারদেরকে ক্ষমা করতে তোমার মন চাইবে না। মাবুদ, আমাদের গুনার দিকে না তাকিয়ে তোমার গফফার নামের খাতিরে আমরা আমাদের জীবনে প্রকাশ্যে গোপনে সগীরা কবীরা শিরক বেদাত যারা অজানাতে গুনাহ করেছি, মেহেরবানি করে আমাদের জীবনের সকল গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও। রব্বুল আলামিন, আমাদের সকলকে পাঁচ ওয়াক্তের নামাজ বানিয়ে দাও। আমাদের স্ত্রী পরিবার পরিবারের সকলকে নামাজি বানিয়ে দাও। রব্বুল আলামিন, আমাদের পরিবারের টুকরা মা আর বাবাকে তুমি ক্ষমা করে দাও। আমাদের পরিবারের টুকরা মা বাবা যাদের দুনিয়া থেকে অন্ধকার করে চলে গিয়েছে, কবরগুলোকে তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আমাদের যাদের মা আর বাবা বেঁচে আছেন, হায়াত বাড়িয়ে দাও। রব্বুল আলামিন, আমাদের বাবার খেদমত যেন আমরা বেশি বেশি করে করতে পারি, সেই তৌফিক আমাদেরকে তুমি দান করে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়ারহামহুমা رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন, এই এলাকায় যত কবরস্থান রয়েছে, কবরস্থানের সকল মুর্দেগানদেরকে সকলকে মাফ করে দাও। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি, আমাদের শ্বশুর শাশুড়ি, নানা নানি, ফুফা ফুফু, খালা খালু, দাদা দাদি যারা কবরে চলে গিয়েছেন, সকলকে তুমি ক্ষমা করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ হয়েছেন, তাদেরকে শিফা দান করে দাও। রব্বুল আলামিন, এই এলাকায় প্রবাসী ভাইরা যারা আছেন, তাদেরকে হেফাজত করো। রব্বুল আলামিন, এই এলাকার মধ্যে তুমি তোমার খাস রহমত, মসজিদের খতিব, মসজিদের ইমাম, মুয়াজ্জিন থেকে নিয়ে শুরু করে মসজিদের সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ, মোতওয়াল্লি থেকে শুরু করে মসজিদ কমিটির সকল দায়িত্বশীল বৃন্দ এবং মসজিদের সাথে সংশ্লিষ্ট সকলকে তুমি কবুল করে নাও। সকলের নেক হায়াত বাড়িয়ে দাও। রব্বুল আলামিন, আজকের এই মাহফিলটিকে তুমি কবুল করে নাও। আজকের মাহফিলকে বাস্তবায়নের জন্য তোমার যে সকল বান্দা বান্দীরা টাকা দিয়ে, পয়সা দিয়ে, মেধা, শ্রম, বুদ্ধি দিয়ে যারা যেভাবে সাহায্য সহযোগিতা কষ্ট আর মেহনত করেছে, কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে এই মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও। রব্বুল আলামিন, ইয়া আরহামুর রাহিমিন মাবুদ, আজকের মাহফিলের সম্মানিত আলোচক যিনি আমাকে কথা বলেছেন, অত্র মসজিদের প্রতি মাওলানা শাহিদুর রহমান সাহেবকে তুমি কবুল করে নাও। তোমার বান্দার নেক হায়াত বাড়িয়ে দাও, তার দুনিয়ার আমলগত যোগ্যতা আরো বাড়িয়ে দাও। রব্বুল আলামিন, মাহফিলের সম্মানিত সভাপতি জনাব জমিরউদ্দিন সাহেব, জনাব জমির আহমদ সাহেবকে কবুল করে নাও। তোমার বান্দার নেক হায়াত বাড়িয়ে দাও, তাকে আমৃত্যু তোমার দ্বীনের পথে কবুল করে নাও। মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি বি ব্লক সমাজ কল্যাণ কমিটির সম্মানিত সভাপতি জনাব ইকবাল সাহেবকে কবুল করে নাও। তোমার বান্দার হায়াত বাড়িয়ে দাও। রব্বুল আলামিন, তাকে ইসলামের কামিল হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন, ইয়া আরহামার রাহিমিন মাহমুদ,
আমাদের এক ভাই তার নানি মারা গিয়েছেন রব্বুল আলামিন তোমার রহমতের কবরে আযাবকে তুমি maaf করে দাও তার কবরটাকে তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও রব্বুল আলামিন আমাদের মা বোনরা যারা বাসাবাড়ি থেকে শুনেছেন আমাদের সাথে হাত তুলেছেন তাদেরকে maaf করে দাও তাদেরকে নামাজি বানিয়ে দাও তাদেরকে পর্দায় থাকার তৌফিক দান করে দাও নিঃসন্তান মা বোনদেরকে সন্তান নামক নিয়ামত দিয়ে ধন্য করে দাও রব্বুল আলামিন আমাদের সন্তানগুলোকে তুমি আল্লাহওয়ালা মুত্তাকি বানিয়ে দাও রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন মাবুদ শেষ ফরিয়াদ তোমার কাছে গো আল্লাহ দুনিয়া থেকে